আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, কেন গো নবী, কুল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আমাদের প্রভু, আপনি হলেন রাজত্বের মালিক। আল্লাহর রাজত্ব ছোট নাকি? সবাইকে বলতে হবে, আল্লাহর রাজত্ব ছোট নাকি? আল্লাহর রাজত্ব ছোট নয়। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বেঁধে, তাকবীরে তাহরিমা বলে আমরা হাতটা বাঁধি। এই যে তাকবীরে তাহরিমা, এই তাকবীরে তাহরিমা দুনিয়ার সমস্ত কাজগুলোকে হারাম করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নামাজে আমরা দুনিয়ার সবকিছুকে বাতিল করে দিই, শুরু করে দিই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কেবল জগৎসমূহের প্রতিপালক। এই জায়গায় আলামিন শব্দ ব্যবহার হয়েছে, আপনারা সহজেই বুঝবেন। আলেম ওলামারা তো আছে, আরো সহজে বুঝবেন। আলামিন শব্দটা যে আলম থেকে, আলম হলো এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আমি বিস্তারিত শব্দের ব্যাখ্যায় যাব না। জগৎসমূহের প্রতিপালক রব্বুল আলামিন, এই জগৎ নিয়ে যদি আমি আপনি একটু চিন্তা করি, এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীটা হলো সূর্যের একটা গ্রহ। কি কথা বলেন? এই যে আমি আপনি দেখছি, সূর্যের একটা গ্রহ পৃথিবীতে আমি আপনি বসবাস করি। এই যে সূর্যকে আমরা দেখতে পাই, একটা প্লেটের মতো আমাদের কাছে মনে হয়, একটা থালার মতো আমাদের কাছে মনে হয়। কিন্তু এই সূর্যের ব্যাপারে যদি তথ্য আমরা জানতে চাই, তাহলে দেখা যায় রাতের বেলা আমরা যখন আকাশের দিকে তাকাই, অসংখ্য অগণিত আমরা নক্ষত্র তারকা দেখতে পাই। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? এই যে অগণিত অসংখ্য নক্ষত্র আমরা দেখতে পাই, অসংখ্য অগণিত নক্ষত্র মিলে হয়ে যায় গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্য থেকে সূর্যটা হলো একটা ক্ষুদ্র নক্ষত্র। ওই সূর্যের তুলনায় এই পৃথিবীটা, সূর্যের তুলনায় পৃথিবীকে যদি আমরা একটু বিবেচনায় আনি, তাহলে এই পৃথিবীতে আমরা বসবাস করি। এই পৃথিবীর সমান যদি 13 লক্ষ পৃথিবী, 13 লক্ষ, সবাইকে বলতে হবে কত লক্ষ? 13 লক্ষ পৃথিবীকে যদি ওই সূর্যের গায়ে সেট করা হয়, জায়গা বাকি থেকে যায়। বলেন আল্লাহু আকবার। তার মানে আমি আপনি এখন যদি ওই সূর্যের সঙ্গে নিজেকে তুলনা করি, তাহলে আমার আপনার অস্তিত্বই খুঁজে পাবো না। কি কথা বলেন? 100-র মধ্যে আমরা হিসাব করতে গিয়ে দশমিকের হিসাবটাকে আমরা করতে চাই না, দশমিকের হিসাবটাকে আমরা বাদ দিয়ে দেই। এই যে আমার আপনার অস্তিত্ব এই পৃথিবীতে দশমিকের চাইতে অসংখ্য 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 গুণে ক্ষুদ্র। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর তুলনায় যদি আমি আপনি নিজেকে কল্পনা করি, আমি আপনি যদি আপনাদের এই তিনদিঘি হাই স্কুলের পশ্চিম পাশে যে আমরা বসে আছি, এই ইউনিয়নের নাম হচ্ছে কালাই, মনে হয় নাকি? এই কালাই ইউনিয়নটা হলো, বিরক্ত হচ্ছেন আমার কথায়? শুধু বোঝানোর চেষ্টা করছি, আজকে আমি আপনি বুঝি না, ছোট্ট একটা চেয়ার পেয়ে যাই, মনে করে আমি সব। কি কথা বলেন? কাউকে কিছুই মনে করতে চায় না। পকেটে কিছু টাকা হয়েছে, অ্যাকাউন্টে কিছু টাকা জমা করতে পেরেছে, শহরের মধ্যে ভালো একটা বাড়ি করতে পেরেছে, মাসে মাসে একটা অ্যামাউন্ট জমা হয় অ্যাকাউন্টের মধ্যে, ওর গরমেই থাকা যায় না, এমন লোক আছে না নাই? আজকে আমি আপনি একমাত্র অহংকারের কারণে শেষ হয়ে যাই। আমার আপনার ভিতর থেকে অহংকার দূর করতে হবে। যেই ব্যক্তি নিজেকে ছোট করতে জানে, ওই ব্যক্তি কখনো অহংকার করতে পারে না। আমার আপনার নবীর চাইতে উত্তম চরিত্র আর কারো হতে পারে নাকি? সবাইকে বলতে হবে, আর কারো হতে পারে নাকি? যেই কথায় আমি ছিলাম, বন্ধুগণ বোঝার চেষ্টা করবেন। এই কালাই ইউনিয়নটা কাহালুর মধ্যে একটা অবস্থান। আমি আপনি যদি বগুড়া জেলাকে কেন্দ্র করি, তাহলে বগুড়া জেলার মধ্যে কাহালু উপজেলা। আপনাদের বোঝা কথাগুলো আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করছি। এই যে কাহালু উপজেলা, বগুড়া জেলা, এই বগুড়া জেলা যদি বাংলাদেশের ম্যাপের মধ্যে আমরা খুঁজতে যাই, গিয়ে দেখি একেবারেই সামান্য। কি কথা বলেন? আবার আমার আপনার এই দেশ সোনার বাংলাদেশ, এই ছোট্ট বাংলাদেশকে যদি পৃথিবীর ম্যাপের মধ্যে খুঁজতে যাই, তাহলে একেবারে চোখেই পড়ে না। যাদের পাওয়ারওয়ালা চশমা ব্যবহার করতে হয়, তাদেরকে চশমা না দিলে পৃথিবীর মধ্যে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
এই যে দেখেন একটা ফোঁটার সমান অল্প একটা জায়গা আমি আপনি বসবাস করছি, অথচ আমি আপনি নিজেকে অনেক বড় মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন, ওগো নবী আপনি ঘোষণা দিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন, ক্ষমতা দিতে পারেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাটাকে কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজির মাধ্যমে বলায়া দিচ্ছেন গোটা মানব জাতিকে আল্লাহ মেসেজ দিলেন। আয়াতটা আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই জায়গাতে তানজিউন শব্দটা এসেছে নাজউন থেকে। যারা উলামায়ে কেরাম আছেন তারা সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ করেছেন। আমার আরো অনেক ব্যবহার আছে, কিন্তু আমি যে ব্যবহারের কথাটা আপনাদেরকে বলছি সেটা হলো রব্বুল আলামিন নাজউন শব্দ দ্বারা যেই শপথ আল্লাহ করছেন সূরা নাজিআর শুরুতে আল্লাহ বলছেন, ওয়ান নাজিআতি গরকা, ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রূহটাকে বের করে নিয়ে আসে। তার মানে কোথাও থেকে কোনো কিছু কেড়ে নেওয়ার জন্য, জোর করে নেওয়ার জন্য নাজউন শব্দটা ব্যবহার করা হয়। রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদের কাছে যেটা জানিয়ে দিলেন, মেসেজটা দিলেন, কোরআনে আল্লাহ কোট করে দিয়ে বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রব্বুল আলামিন যখন পৃথিবীতে কাউকে ক্ষমতা প্রদান করে, ওই ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তানজিউল মুলকা মিম্মান তাশা, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার কাছ থেকে ক্ষমতাটাকে কেড়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যারা জুলুম করবে, জুলুমের একটা সীমা আছে। আমার পূর্বে আমার চাচা জান তায়েব আলী চাচা তিনি কথা বলেছেন, নমরুদ একেবারে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করলো, ও যখন তার সীমা অতিক্রম করলো, ওই নমরুদকে আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমতাচ্যুত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার আমি আপনি যদি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, আমরা লক্ষ্য করে দেখি, আমরা ঘটনা শুনে দেখি, সেটা হলো যখন ওই ফেরাউনের কাছে তথ্য দেওয়া হয়েছে, গণকেরা যখন ভবিষ্যৎ বলে দিল, গণকেরা যখন গণনা করে বলে দিল, ফেরাউন তোমার সামনে তো মূসা নামে একজন আসতেছে, সে তোমার ক্ষমতাকে শেষ করে দেবে। যেই ব্যক্তি ক্ষমতা বসে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, ক্ষমতাকে তার নিজের মনে করে, মালিকাল মুলক, আল্লাহ যে রাজত্বের মালিক, এই কথা যারা ভুলে যায়, এই কথা যারা ভুলে যায় তারা কিন্তু সহজ ক্ষমতা ছাড়তে চায় না। এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষ মারতেও তারা দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله
حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সকলের অন্তরে নবীজির প্রতি দরদ মোহাব্বত প্রেম ভালোবাসা আছে না নাই? কম না বেশি? তাহলে আওয়াজটাও দিতে হবে কম কম। আওয়াজ যদি বেশি দিতে হয়, শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে উদিত করে নবীজির প্রেমে মতোয়ারা হয়ে জবান ছেড়ে দিয়ে সকলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা একযোগে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা বগুড়া জেলার কাহালু উপজেলার ভাদাহার মধ্যপাড়া মদিনা জামে মসজিদ এর উন্নতিকল্পে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মাজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন জনাব আলহাজ জহুরুল ইসলাম সাহেব,
সহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ আবু হুজাইফা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব। বরেণ্য অতিথি বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ তায়েব আলী সাহেব। আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত ভালোবাসার, আমার অত্যন্ত আদরের, আপনাদের সুপরিচিত হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী সাহেব। রব্বুল আলামিন তার কণ্ঠকে আমৃত্যু ইসলামের হক কথাগুলো বলার জন্য কবুল করে নিন, বলেন আমিন। উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, রয়েছেন আমন্ত্রিত মেহমানবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের জলসায়, কোরআনের মাহফিলে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে একজনের, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। সব সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ আছে? যেহেতু রব্বুল আলামিন সব কিছু তৈরি করেছেন, সেহেতু প্রশংসা কেবল আল্লাহরই হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর প্রশংসা এই পৃথিবী ছেড়ে পৃথিবী ব্যতীত অন্যান্য যত জগৎ আছে প্রত্যেকটা জগতে আল্লাহর প্রশংসা আছে না নাই? সম্মানিত দ্বীনী ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। রাজত্ব যার হবে, প্রশংসা তারই হবে। কেননা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা শক্তির উপর একজন সমাসীন আছেন, তিনি কে? সকল ক্ষমতা
সকল রাজত্বের মালিকানা একমাত্র আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো নবী আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, কেন গো নবী কুল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আমাদের প্রভু আপনি হলেন রাজত্বের মালিক। আল্লাহর রাজত্ব ছোট নাকি? সবাইকে বলতে হবে আল্লাহর রাজত্ব ছোট নাকি? আল্লাহর রাজত্ব ছোট নয়। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বেঁধে, তাকবীরে তাহরিমা বলে আমরা হাতটা বাঁধি। এই যে তাকবীরে তাহরিমা, এই তাকবীরে তাহরিমা দুনিয়ার সমস্ত কাজগুলোকে হারাম করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নামাজে আমরা দুনিয়ার সবকিছুকে বাতিল করে দিই, শুরু করে দিই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কেবল জগৎসমূহের প্রতিপালক। এই জায়গায় আলামিন শব্দ ব্যবহার হয়েছে, আপনারা সহজেই বুঝবেন। আলেম ওলামারা তো আছে, আরো সহজে বুঝবেন। আলামিন শব্দটা হচ্ছে আলম থেকে, আলম হলো এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আমি বিস্তারিত শব্দের ব্যাখ্যায় যাব না। জগৎসমূহের প্রতিপালক রব্বুল আলামিন, এই জগৎ নিয়ে যদি আমি আপনি একটু চিন্তা করি, এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীটা হলো সূর্যের একটা গ্রহ। কি কথা বলেন? এই যে আমি আপনি দেখছি সূর্যের একটা গ্রহ, পৃথিবীতে আমি আপনি বসবাস করি। এই যে সূর্যকে আমরা দেখতে পাই, একটা প্লেটের মতো আমাদের কাছে মনে হয়, একটা থালার মতো আমাদের কাছে মনে হয়। কিন্তু এই সূর্যের ব্যাপারে যদি তথ্য আমরা জানতে চাই, তাহলে দেখা যায় রাতের বেলা আমরা যখন আকাশের দিকে তাকাই, অসংখ্য অগণিত আমরা নক্ষত্র তারকা দেখতে পাই। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? এই যে অগণিত অসংখ্য নক্ষত্র আমরা দেখতে পাই, অসংখ্য অগণিত নক্ষত্র মিলে হয়ে যায় গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্য থেকে সূর্যটা হলো একটা ক্ষুদ্র নক্ষত্র। ওই সূর্যের তুলনায় এই পৃথিবীটা, সূর্যের তুলনায় পৃথিবীকে যদি আমরা একটু বিবেচনায় আনি, তাহলে এই পৃথিবীতে আমরা বসবাস করি। এই পৃথিবীর সমান যদি 13 লক্ষ পৃথিবী, 13 লক্ষ, সবাইকে বলতে হবে কত লক্ষ? 13 লক্ষ পৃথিবীকে যদি ওই সূর্যের গায়ে সেট করা হয়, জায়গা বাকি থেকে যায়। বলেন আল্লাহু আকবার। তার মানে আমি আপনি এখন যদি ওই সূর্যের সঙ্গে নিজেকে তুলনা করি, তাহলে আমার আপনার অস্তিত্বই খুঁজে পাবো না। কি কথা বলেন? 100-র মধ্যে আমরা হিসাব করতে গিয়ে দশমিকের হিসাবটাকে আমরা করতে চাই না, দশমিকের হিসাবটাকে আমরা বাদ দিয়ে দেই। এই যে আমার আপনার অস্তিত্ব এই পৃথিবীতে দশমিকের চাইতে অসংখ্য 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 গুণে ক্ষুদ্র। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর তুলনায় যদি আমি আপনি নিজেকে কল্পনা করি, আমি আপনি যদি আপনাদের এই তিনদিঘি হাই স্কুলের পশ্চিম পাশে যে আমরা বসে আছি, এই ইউনিয়নের নাম হচ্ছে কালাই, মনে হয় নাকি? এই কালাই ইউনিয়নটা হলো, বিরক্ত হচ্ছেন আমার কথায়? শুধু বোঝানোর চেষ্টা করছি, আজকে আমি আপনি বুঝি না, ছোট্ট একটা চেয়ার পেয়ে যাই, মনে করে আমি সব। কি কথা বলেন? কাউকে কিছুই মনে করতে চায় না। পকেটে কিছু টাকা হয়েছে, অ্যাকাউন্টে কিছু টাকা জমা করতে পেরেছে, শহরের মধ্যে ভালো একটা বাড়ি করতে পেরেছে, মাসে মাসে একটা অ্যামাউন্ট জমা হয় অ্যাকাউন্টের মধ্যে, ওর গরমেই থাকা যায় না, এমন লোক আছে না নাই? আজকে আমি আপনি
একমাত্র অহংকারের কারণে শেষ হয়ে যায়। আমার আপনার ভিতর থেকে অহংকার দূর করতে হবে। যেই ব্যক্তি নিজেকে ছোট করতে জানে ওই ব্যক্তি কখনো অহংকার করতে পারে না। আমার আপনার নবীর চাইতে উত্তম চরিত্র আর কারো হতে পারে নাকি? সবাইকে বলতে হবে আর কারো হতে পারে নাকি? যেই কথায় আমি ছিলাম বন্ধুগণ, বোঝার চেষ্টা করবেন। এই কালা ইউনিয়নটা কাহালুর মধ্যে একটা অবস্থান। আমি আপনি যদি বগুড়া জেলাকে কেন্দ্র করি তাহলে বগুড়া জেলার মধ্যে কাহালু উপজেলা। আপনাদের বোঝা কথাগুলো আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করছি। এই যে কাহালু উপজেলা বগুড়া জেলা, এই বগুড়া জেলা যদি বাংলাদেশের ম্যাপের মধ্যে আমরা খুঁজতে যাই, গিয়ে দেখি একেবারেই সামান্য। কি কথা বলেন? আবার আমার আপনার এই দেশ সোনার বাংলাদেশ, এই ছোট্ট বাংলাদেশকে যদি পৃথিবীর ম্যাপের মধ্যে খুঁজতে যাই তাহলে একেবারে চোখেই পড়ে না। যাদের পাওয়ারওয়ালা চশমা ব্যবহার করতে হয় তাদেরকে চশমা না দিলে পৃথিবীর মধ্যে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন, একটা ফোঁটার সমান অল্প একটা জায়গা আমি আপনি বসবাস করছি, অথচ আমি আপনি নিজেকে অনেক বড় মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন, গো নবী আপনি ঘোষণা দিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও গো আল্লাহ, আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন, ক্ষমতা দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাটাকে কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজির মাধ্যমে বলা দিচ্ছেন গোটা মানব জাতিকে আল্লাহ মেসেজ দিলেন। আয়াতটা আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই জায়গাতে তানজিউন শব্দটা এসেছে নাজউন থেকে। যারা উলামায়ে কেরাম আছেন তারা সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ করেছেন। আমার আরো অনেক ব্যবহার আছে, কিন্তু আমি যে ব্যবহারের কথাটা আপনাদেরকে বলছি সেটা হলো রব্বুল আলামিন নাজউন শব্দ দ্বারা যেই শপথটা আল্লাহ করছেন সূরা নাজিআর শুরুতে আল্লাহ বলছেন, ওয়ান নাজিআতি গরকা, ওয়ান নাজিআতি গরকা। শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রুহটাকে বের করে নিয়ে আসে। তার মানে কোথাও থেকে কোনো কিছু কেড়ে নেওয়ার জন্য, জোর করে নেওয়ার জন্য নাজউন শব্দটা ব্যবহার করা হয়। রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদের কাছে যেটা জানিয়ে দিলেন, মেসেজটা দিলেন, কোরআনে আল্লাহ কোট করে দিয়ে বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রব্বুল আলামিন যখন পৃথিবীতে কাউকে ক্ষমতা প্রদান করে, ওই ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তানজিউল মুলকা মিম্মান তাশা, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার কাছ থেকে ক্ষমতাটাকে কেড়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যারা জুলুম করবে, জুলুমের একটা সীমা আছে। আমার পূর্বে আমার চাচা জান তায়েব আলী চাচা তিনি কথা বলেছেন, নমরুদ একেবারে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করলো, ও যখন তার সীমা অতিক্রম করলো, ওই নমরুদকে আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমতাচ্যুত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার আমি আপনি যদি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, আমরা লক্ষ্য করে দেখি, আমরা ঘটনা শুনে দেখি, সেটা হলো যখন ওই ফেরাউনের কাছে তথ্য দেওয়া হয়েছে, গণকেরা যখন ভবিষ্যৎ বলে দিল, গণকেরা যখন গণনা করে বলে দিল, ফেরাউন তোমার সামনে তো মুসা নামে একজন আসতেছে, সে তোমার ক্ষমতাকে শেষ করে দেবে। যেই ব্যক্তি ক্ষমতা বসে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, ক্ষমতাকে তার নিজের মনে করে, মালিকাল মুলক, আল্লাহ যে রাজত্বের মালিক, এই কথা যারা ভুলে যায়, এই কথা যারা ভুলে যায় তারা কিন্তু সহজ ক্ষমতা ছাড়তে চায় না। এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষ মারতেও তারা দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কি করল? যখনই শুনতে পেয়েছে মুসা নামে একজন পৃথিবীতে আগমন করবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে
শিশু সন্তান পুত্র সন্তানকে কেড়ে নিয়ে হত্যা করেছে অসংখ্য অগণিত। এই যে অসংখ্য অগণিত শিশু সন্তানকে ফেরাউন হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে কি তার চেয়ার ধরে রাখতে পেরেছিল নাকি? শেষ পর্যন্ত তার চেয়ার ধরে রাখতে পারে নাই। এই পৃথিবীতে যারা জুলুম করে এরা তাদের চেয়ারটাকে টিকিয়ে রাখতে পারে না। এদের চেয়ারটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেওয়ার জন্য, চেয়ার থেকে নেমে দেওয়ার জন্য, লাথি দিয়ে ফেলে দেওয়ার জন্য আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন না। আমি আপনি যদি নমরুদের ঘটনার দিকেই তাকাই, নমরুদ এত বিশাল আকৃতির, এত বিশাল সাম্রাজ্যের মালিক ছিল। ওই সাম্রাজ্যের অধিপতি হয়ে ওই সাম্রাজ্যের দায়িত্ব পাওয়ার পরে যখন নমরুদ ভুলে গিয়েছে, সীমা যখন লঙ্ঘন করেছে, রব্বুল আলামিন হলেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস কোনো মুসলমান বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়ের, আমি যে কথায় ছিলাম, নমরুদকে ক্ষমতা থেকে নামানোর জন্য রব্বুল আলামিন সামান্য ল্যাংড়া মশা ব্যবহার করলেন। আল্লাহ বোঝাতে চাইলেন আমার ক্ষমতা আমি চাইলে একেবারে সামান্য কিছু দিয়ে সবকিছু নাস্তানাবুদ করে দিতে পারি। ফেরাউনের অসংখ্য পাইক পেয়াদা হাজার হাজার সৈন্য থাকার পরও ওই পানির মধ্যে ফেরাউনকে মেরেছেন কে? সবাইকে বলতে মেরেছেন কে? আল্লাহ কোনো ভারী অস্ত্র ব্যবহার করলেন না। আবার দেখবেন আব্রাহা যখন ওই কাবা ঘর ভাঙ্গার জন্য এসেছিল, ওই আব্রাহাকে রব্বুল আলামিন এমন ভাবে শেষ করে দিলেন, ছোট্ট পাখি, ছোট্ট ছোট মটর দানার মতো পাথর দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কি কথা বলেন? এই বাংলার জমিনে আমরা যেই লেডি ফেরাউনকে দেখেছি, এই লেডি ফেরাউনকে রব্বুল আলামিন ক্ষমতাচ্যুত করতে বড় কোনো শক্তি ব্যবহার করলেন না। নিরস্ত ছাত্র জনতাকে সামনে দিয়া ওই লেডি ফেরাউনকে আল্লাহ পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যার কাছ থেকে ইচ্ছা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবীজি বলছেন, ওগো আল্লাহ, আপনি যার কাছ থেকে ইচ্ছা টান দিয়ে আপনি ক্ষমতাটাকে কেড়ে নিতে পারেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা বেইজ্জতি করতে পারেন। এই বাংলা লেডি ফেরাউন দুইজন মানুষকে ওই পদ্মা সেতুর উপর থেকে পানির মধ্যে ফেলে দেওয়ার জন্য বলেছিল। আজকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের জায়গায় ওই দুইজন মানুষ ঠিকই আছে, কিন্তু সে পালিয়ে গেছে। কি কথা বলেন? এটা আমি বলার কারণ হলো কোনো দলের বিরুদ্ধে বলার উদ্দেশ্য আমার নয়। আমার আপনার যেই টার্গেটটা হবে, আমরা যেই কাজটাই করব একমাত্র সন্তুষ্টি। কার সন্তুষ্টি? সকলকে বলতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি চিত্তে আমাকে আপনাকে এই কথা বলতে হবে, আমাকে আপনাকে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সঙ্গে পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন আমাকে এই দুই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলা, আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমার স্নেহধন্য মাসুম বিল্লাহ নোমানি যে আলোচনা যেখানে শেষ করেছে আমি সেখান থেকে শুরু করতে চাই। বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? সে ইমানদারদের কথা বলেছে, আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিলেন। 18 নম্বর সূরা, 59 নম্বর সূরা, 18 নম্বর আয়াত সূরা হাশর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আমি আপনি যদি আল্লাহকে ভয় করি তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো নির্যাতন আমার আপনার ঈমানকে দুর্বল করতে পারবে না। ঈমানকে যদি সবল করতে চাই তাহলে পৃথিবীতে একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে।
আল্লাহর ভয় যার অন্তরে আছে, তাকে যত কষ্টই দেওয়া হোক না কেন, যত নির্যাতনের মুখোমুখি তাকে করা হোক না কেন, আল্লাহর ভয় অন্তরে থাকলে নির্যাতনকে সে তো একেবারে কেয়ারই করে না। কথা বলেন ঠিক কিনা? একেবারে কিছুই মনে করে না। আমরা যদি খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জীবনের দিকে তাকাই, আমি বিস্তারিত ঘটনা বলবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। ওই বন্দী জীবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে অফার দেওয়া হলো, তুমি ঈমানটাকে পরিত্যাগ করো, ইসলামকে তুমি ছেড়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলিষ্ঠ কণ্ঠে বলে দিলেন, আমার জীবন চলে যাবে তবু আমি ইসলাম ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। বলা হলো তোমাকে হত্যা করা হবে, শুলে চড়ানো হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি তোমাদের ওই হত্যাকে ভয় করি না, আমি একমাত্র ভয় করি আল্লাহকে। আমি চাই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ওই আল্লাহকে খুশি করতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, জীবন চলে যাবে তবু আমি ইসলাম ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার হাতে শিকল পরানো হলো, পায়ে শিকল পরানো হলো। তার মানে ইসলামের কথা বলতে গিয়ে হাতে শিকল পরা, পায়ে শিকল পরা, ডান্ডে বেড়ি পড়া, হ্যান্ডকাপ পড়া আজকে এটা নতুন নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কথা বলতে গিয়ে আমার আপনার সামনে যতই জুলুম আসুক না কেন, আল্লাহ তো ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমাকে ভয় করার পরে তোমার যে দায়িত্ব, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার নজর করা উচিত। ওয়ালতানজুর নাফসুন, প্রত্যেকটা নাফসের, প্রত্যেকটা আত্মার, প্রত্যেকটা মানুষের নজর করা উচিত, চিন্তা করা উচিত। মা কদ্দামাত লিগাদ, সে আগামী দিনের জন্য কি পাঠিয়ে দিচ্ছে, কি জমা করছে। তার মানে আমি আপনি পৃথিবীতে যে কাজগুলো করছি, এই কাজগুলো আমার আপনার ভবিষ্যতের জন্য, অর্থাৎ আখিরাতের জিন্দেগির জন্য এগুলো জমা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টি চিত্ত হয়, অন্তরে আল্লাহর ভয় যদি আমার আপনার থাকে, ওই খুবাইবের মতো খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, তোমাকে মেরে ফেলা হবে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পৃথিবী ছেড়ে যেহেতু চলে যাচ্ছি, সেজদার মধ্যে আমি সবচাইতে বেশি মজা পাই। তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুযোগ দেওয়া হলো। তিনি প্রথম রাকাত দীর্ঘ করেছেন, দ্বিতীয় রাকাত সংক্ষেপ করেছেন। এর কারণ আছে না নাই? আপনারা ঘটনা জানেন, এই জন্য আমি বিস্তারিত বলছি না। দেখেন আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে কেমন। দুনিয়ার মানুষকে যে ভয় পায় না, এর প্রমাণ হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলার প্রথম রাকাতটাকে লম্বা করা, দ্বিতীয় রাকাতকে খাটো করা। কথা বলেন। তিনি প্রথম রাকাত যখন লম্বা করেছেন, তিনি নামাজের মধ্যে মজা পাচ্ছিলেন, নামাজটা লম্বা করলেন। দ্বিতীয় রাকাত আর স্মরণ হয়ে গেল, আমি যদি নামাজটাকে লম্বা করি তারা মনে করতে পারে আমি তাদেরকে ভয় করেছি। কিন্তু আমাকে আপনাকে ভয় করার জন্য অর্ডার দিয়েছেন একজনকে, সবাইকে বলতে হবে তিনি কে? শুধু আল্লাহকেই ভয় করতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুধু তিনি যে আল্লাহকে ভয় করেন প্রমাণের জন্য দ্বিতীয় রাকাতটাকে তিনি লম্বা করলেন না, সংক্ষেপ করে তিনি বললেন, ঠিক আছে চলো, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এই ঘটনাটা বর্ণনা করছিলেন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন, আমার ওই দৃশ্যটা এখনো আমার শরীরের লোমটা খাড়া হয়ে যায়, দাঁড়িয়ে যায়। আমি যখন দেখেছিলাম তখন আমি ইসলাম কবুল করি নাই। খুবাইবের যখন মৃত্যুর অর্ডারটা দিয়ে দেওয়া হলো, খুবাইবকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, শুলে চড়ানো হবে। যখন তাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল। আমি খুবাইবের চেহারার দিকে তাকিয়েছিলাম, আমি বড় বিস্ময় দেখতেছিলাম, যেই মানুষটাকে একটু পরেই ফাঁসির মঞ্চে দিয়ে দেওয়া হবে, একটু পরে যাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, কিন্তু তার চেহারার মধ্যে কোনো প্রকার ভয়ের ছাপ নাই, বরং চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। একটাই কারণ, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে। তার চিন্তা হলো আগামী দিনটাকে আমার ভালো করতে হবে, পরকালটাকে ভালো করতে হবে।
এই পরকালকে ভালো করতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, তাহলে তো এই জীবন দেওয়ার মাধ্যমেই আমার পরকালের ভালোটা নির্ধারিত হবে। এই জন্য চেহারার মধ্যে হাসির ঝিলিক। আজও পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে, বাতিলেরা যতই জুলুম করুক না কেন, যত নির্যাতন করুক না কেন, এই বাংলার জমিনে আমরা দেখেছি দীর্ঘ 13টা বছর যাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হলো। এই যে আজকে হেডলাইন দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, এখানে যারা মুরব্বী আছেন তারা আমার সঙ্গে একমত হবেন। তারা ছোটবেলায় যখন ছিলেন তারা দেখেছেন ওয়াজ মাহফিল হেডলাইন দেওয়া হতো, ইসালে সব মাহফিল, আজিমুশান জালসা, ইসলামী জালসা, ইসলামী সভা, এগুলো নাম দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? এই ধর্মসভা এগুলো নাম দেওয়া হতো, কিন্তু সরাসরি তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে কোরআন থেকে সরাসরি তাফসির যখন সর্বপ্রথম শুরু করেছিলেন এই বাংলার জমিনে, তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তিনি এমন করে কোরআনের তাফসির করেছেন, খেয়াল করে দেখবেন তার শ্রোতাগুলো ছিল একেবারে সমাজের সবচাইতে সহজ সরল মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানে না, নিজের নামটাও পড়তে পারে না, তারপরেও দেখবেন জমিতে কাজ করছে, পাশে আল্লামা সাঈদের ওয়াজ বাজিয়ে ওয়াজ শুনছে আর কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আরো সহজ হয়ে যাবে, আইসক্রিম বিক্রেতাওয়ালা গ্রামে গ্রামে গিয়ে ওই যে পুরাতন যেই জিনিসগুলো কিনে নিয়ে আসে, লোহা লস্কর যারা কিনে নিয়ে আসে, ওই ফেরিওয়ালারা তারাও যেই বক্সটা ব্যবহার করে সেখানেও আমাদের আল্লামার ওয়াজ বাজে। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন কথা বলেছেন, যাকে যেইভাবে বোঝাতে হবে তিনি সেইভাবেই বুঝিয়েছেন। একজন বিজ্ঞানীকে কেমন করে কোরআনের মধ্যে যে বিজ্ঞান আছে এতে কোনো সন্দেহ আছে নাকি? এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে। বিজ্ঞান যত উন্নত হবে এই কোরআনটা বোঝা আমার আপনার জন্য তত সহজ হবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনের পাখি তিনি যখন বিজ্ঞান নিয়ে কথা বলতেন, তিনি যখন হিউম্যান বডি নিয়ে কথা বলতেন, তার আলোচনাগুলো শুনে মনে হতো তিনি একজন বায়োলজিক্যাল সায়েন্সের গবেষক। কথা বলেন ঠিক কিনা? আবার তিনি যখন মহাকাশ বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, কসমোলজি নিয়ে, অ্যাস্ট্রোলজি নিয়ে যখন তিনি কথা বলেছেন, তার কথাগুলো শুনে মনে হয়েছে একজন মহাকাশ বিজ্ঞানীর মুখ থেকে আমরা কথা শুনছি। কথা বলেন ঠিক কিনা? আবার তিনি দেশটা কেমন করে পরিচালনা করতে হবে, তিনি যখন রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলেছেন, তার কথাগুলো শুনে মনে হতো তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী। কি কথা বলেন? একজন সচিবকে কেমন করে বোঝাতে হয়, একজন ডাক্তারকে কেমন করে বোঝাতে হয়, একজন কেমিস্টকে কেমন করে বোঝাতে হয়, একজন বায়োলজিক্যাল সায়েন্টিস্টকে কেমন করে বোঝাতে হয়, আমাদের কোরআনের পাখি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছেন। আর একমাত্র ভয় করেছেন কাকে? সবাইকে বলতে ভয় করেছেন কাকে? আল্লাহকে ভয় করেছেন, যার ফলে দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো। যদি আমি আল্লাহ আমাকে ভয় করতে পারো, দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো নির্যাতন তোমাদেরকে থামাতে পারবে না। যেটার প্রমাণ আমরা দেখেছি, দীর্ঘ 13টা বছর তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। একজন অসুস্থ মানুষ, হার্টে তার রিং পড়ানো, দীর্ঘদিনের ডায়াবেটিক্স রোগী, বয়স তার 80-র উপরে, যেই সময়টাতে পরিবারের সঙ্গে আনন্দে কাটানোর কথা ছিল, সেই সময়টা তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। কিন্তু আমরা প্রত্যেকবারই তার দিকে তাকিয়ে লক্ষ্য করেছি, যখন তাকে আদালতে নেওয়া হয়েছে, তার চেহারার দিকে তাকিয়ে সব সময় আমরা দেখেছি হাসির ঝিলিক। কথা বলেন ঠিক কিনা? বুকে তিনি কোরআন নিয়েছেন, বুকে তার কোরআন থাকতো, এবং সর্বশেষ তিনি গোটা বাংলা ভাষাভাষী মানুষ, গোটা দুনিয়ার যাদের অন্তর আল্লাহর ভয় আছে তাদেরকে যেই মেসেজটা তিনি দিয়েছেন, যেই অনুপ্রেরণা তিনি দিয়েছেন, সেটা হলো ওই দীর্ঘদিন হসপিটাল, ওই দীর্ঘদিন জেলখানায় বন্দি থাকা মানুষকে যখন হসপিটালে নিয়ে আসা হলো, ওই হসপিটালে আনার পরে
অ্যাম্বুলেন্স থেকে তাকে নামানো হয়েছে। অ্যাম্বুলেন্স থেকে নামানোর পরে তিনি উপস্থিত সবাইকে লক্ষ্য করে যেই সালাম দিয়েছেন, ওই সালামের সঙ্গে যে হাসির ঝিলিকটা তিনি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালাদের জন্য ওই হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার শিক্ষা নিতে হবে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা আল্লাহকে ভয় করেছে তাদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আপনি পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেছিলেন যিনি, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরিচয় রব্বুল আলামিন নিজেই দিয়ে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী আপনি হলেন জগৎসমূহের জন্য রহমত। আল্লাহ হলেন জগৎসমূহের প্রতিপালক, আর নবীজি হলেন জগৎসমূহের রহমত। বলেন না সুবহানাল্লাহ। ওই রহমতের নবী সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেছেন। ওই নবী যেইভাবে চলেছেন সেইভাবে যদি আমরা চলতে পারি তবে আমার আপনার পক্ষে এই কোরআনটাকে মেনে চলা সম্ভব হবে। কি কথা বলেন? নবীজির ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো। ও আমার পর্দার মা বোনেরা, কানটা একটু খাড়া করে শুনবেন। আয়েশা সিদ্দিকাকে যখন প্রশ্ন করা হলো নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কানা খুলুকুল কোরআন। গোটা কোরআনটাই হলো নবীজির চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে যা আছে নবীজির জীবনীতে তা আছে, নবীজির জীবনীতে যা আছে কোরআনে তা আছে। এই কোরআনকে যদি আমি আপনি মেনে চলতে পারি, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে তার ইমাম বানিয়ে নেবে। ইমাম শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত। ইমাম শব্দের অর্থ কি বলেন? নেতা, সর্দার। ইমামের কত মর্যাদা, সব ইমামের আবার সেই মর্যাদা নাই। নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়াতে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। 1 নম্বরে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ইমামুন আদিলুন। এমন ইমাম হতে হবে যে ইমাম আদালত কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা ন্যায় বিচার করবে, যেই নেতা জনগণকে নিয়ে চিন্তা করবে, যেই নেতা নিজের ব্যাংক ব্যালেন্স করার চিন্তা করবে না, সেই নেতাকেই মানতে হবে। আমি আপনি পৃথিবীতে কেমন করে চলবো, আদর্শ কার আদর্শ মেনে চলবো, আমি আমার সূচনায় আলোচনার শুরুতেই আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেটা হলো 33 নম্বর সূরা, সূরা আহজাবের খুবই পরিচিত আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। এই জায়গায় উলামায়ে কেরাম আছেন, তারা সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। ফি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলা হয় নাই, বলা হয়েছে ফি রাসূলিল্লাহ। তার মানে রাসূলের মধ্যে আমার আপনার আদর্শ ঢুকিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতো, ঢুকিয়ে দিয়েছেন কে? নবীজি আনুষ্ঠানিকভাবে ওহী প্রাপ্ত হয়েছিলেন। জিবরিল আমিন নবীজির সামনে যখন হাজির হয়েছিলেন সূরা আলাকের 5টা আয়াত নিয়ে, ওই দিন নবীজির বয়স ছিল কত বছর বয়স? 40 বছর বয়স।
40 বছর বয়সে নবীজি আনুষ্ঠানিকভাবে তার রিসালাতের দায়িত্ব পেয়েছেন। 40 বছর বয়সে নবীজিকে প্রথম কোরআন শেখানো হয়েছে, কোরআন পড়ার জন্য বলা হয়েছে। সেই দিকে আমি যাব না। আমি এই কথাটা বলার কারণ হলো নবীজিকে আমাদের জন্য আল্লাহ আদর্শ বানিয়ে দিয়ে বলছেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীজি রসুল হয়েছেন 40 বছর বয়সে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, নবীজি 40 বছর হওয়ার পূর্বেই তার প্রতিবেশীদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন, সকলকে বলতে হবে সেই উপাধির নাম কি? আল আমিন। নবীজির উপাধি ছিল আস-সাদিক, তার মানে নবীজি ছিলেন সত্যবাদী, নবীজি ছিলেন আমানতদার। আমি আপনি যদি নবীজির আদর্শ লালন করতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই সত্যবাদী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি কখনো নবীজির উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামের সামনে বড় করে মুহাম্মদ লাগিয়ে দেই, একেবারে বড় করে মুহাম্মদ আমরা লাগিয়ে দেই, কিন্তু সারা দিনের কর্মসূচি যদি আমরা এক জায়গায় করি, তাহলে দেখা যায় নামের পূর্বে মুহাম্মদ আছে, কিন্তু বাটি চালান দিয়ে সত্য কথা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যত নবীজিকে নেতা নেতা স্বীকার করি, শুধু মুখে স্বীকার করলে হবে না। একটু পূর্বে আমার স্নেহের মাসুম বিল্লাহ আলোচনা করেছে, মুখের মধ্যে যদি নেতা নেতা করি আর বাস্তব জীবনে যদি নেতা না মানি, পরিচয় হয়ে যাবে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা নবীজির নাম ব্যবহার করে নামের সঙ্গে কিন্তু মিথ্যা কথা বলে, এরাই হলো সবচাইতে বড় মুনাফিক, এরাই হলো গাদ্দার। কথা বলেন ঠিক কিনা? নবীজির জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, নবীজি সত্য কথা বলেছেন, নবীজি ছিলেন আমানতদার। এই আমানতদার নবীজির আদর্শ যদি আমি আপনি লালন করতে চাই, তাহলে আমাকে আমানতের ব্যাপারে সচেতন হতে হবে। নবীজি আমানতের ব্যাপারে কেমন সচেতন ছিলেন? আবার এই পৃথিবীতে সবচাইতে বড় আমানত কোনটা যদি আমাকে আপনাকে প্রশ্ন করা হয়, তাহলে হবে এই পৃথিবীতে সবচাইতে বড় আমানতের নাম হলো চেয়ারের আমানত। কি কথা বলেন? কি কথা বলেন? এই চেয়ারে বসলেই কেবল ন্যায় পরায়ণতাকে প্রতিষ্ঠিত করা যায়। জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবা শেষ করে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান। যখন ইমাম সাহেব আয়াত শুরু করে, মুসল্লিরা রেডি হয়ে যায়, এই তো দাঁড়াতে হবে। কি কথা বলেন? শুধুমাত্র ওই জায়গায় রেডি হলে হবে না। ইমাম সাহেব কত বড় কথা বলেছেন, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ এক নম্বরে যে অর্ডার দিয়েছেন সেটা হলো তোমাদেরকে আদালত কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আদালত কায়েম করতে হলে এই চেয়ারের আমানতটাকে সবচাইতে বড় গুরুত্ব দিতে হবে। আমার আপনার নবীজি কেমন আমানতদার ছিলেন আপনার সকলেই জানেন। আমি আপনাদেরকে আবার রিপিট করে বলি, সেটা হলো নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আল্লাহ অর্ডার করলেন, ওগো নবী, আজকে রাতের মধ্যে আপনাকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। অর্ডার পর সঙ্গে সঙ্গে নবীজি সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবার ভুল বুঝবেন না, নবীজিকে যখন হিজরতের ইঙ্গিত দেওয়া হয়েছিল, ইঙ্গিত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সবার আগে বলেছিলেন কাছের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর যেই রাত্রে আল্লাহ হিজরতের অর্ডার দিলেন, সেই রাত্রে নবীজি ডাক দিলেন হযরত আলীকে, ডাক দিয়ে বলছেন, ও আলী, আমার তো হিজরতের অর্ডার হয়েছে, আজকে রাতে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, আজকে রাতে আমাকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। হযরত আলী বলতেছেন, তাহলে আপনি এই পথ দিয়ে যদি যেতে পারেন, তাহলে নিজেকে আড়াল করে যেতে পারবেন। নবীজি বলছেন, ও আলী, তোমাকে আজকে তো আমি এই জন্য ডাকি নাই, পথের নির্দেশনা নেওয়ার জন্য তোমাকে ডাকি নাই। তাহলে আমাকে কেন ডেকেছেন? তোমাকে ডাকার কারণ হলো এই মক্কার লোকেরা আমাকে অপবাদ দিয়েছে, আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে, আমাকে দীর্ঘদিন বন্দি অবস্থায় রেখে দিয়েছে, খাবার দেয় নাই। বর্তমান পৃথিবীর জেলখানাতে আসামি পক্ষের লোকেরা কিন্তু খাবার দিতে পারে, টাকা দিতে পারে, পিসি করে টাকা দেয়। কথা বলেন। কিন্তু নবীজিকে এমন বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, কোনো খাবার সরবরাহ হয় নাই। আমি সেই দিকে যাব না। নবীজি বলছেন, এই মক্কার লোকেরা আমাকে সহ্য করতে পারে নাই, আমাকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে, আমাকে হত্যার পরিকল্পনা করেছে।
আজকে এমন সিচুয়েশন তারা তৈরি করেছে, আমাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে তারা বাধ্য করেছে, এটা সত্য। কিন্তু এই মক্কার লোকেরা সবচাইতে বেশি আমাকে বিশ্বাস করেছে, নিজের দলের লোকজন, গোত্রের লোকজনকে বিশ্বাস না করে আমার কাছে আমানত জমা রেখেছে, মূল্যবান সম্পদগুলো আমার কাছে রেখে দিয়েছে। এই মূল্যবান সম্পদ যদি আজকে রাতে আমি এদেরকে বুঝিয়ে না দিয়ে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় চলে যাই, তাহলে তো আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন আমি আপনি যদি হতাম, চিন্তা করতাম যে এলাকার লোকেরা আমাকে থাকতে দেয় না, ওদের সম্পদ আর কি দিব, এটা নিয়েই আমি আপনি ভেগে যেতাম। কিন্তু নবীজি শিক্ষা দিয়ে বলছেন, না না, শত্রু যদি হয় তার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে বসেছি, আমার দল সে নাও করতে পারে, কিন্তু তার যে আমানত আছে সে আমানতটা তাকে যথাযথ বুঝিয়ে দিতে হবে। অর্ডার দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াত। আর ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এটা হলো 16 নম্বর সূরা, সূরা নাহল। এই নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বললেন বিল আদল। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বললেন ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাদেরকে তোমাদের আমানতগুলো যথাযথ জায়গায় তোমরা পৌঁছে দাও। এই যে চেয়ারের আমানত, এই আমানত আমাকে আপনাকে মেনে নিতে হবে। শত্রু হলেও তার সঙ্গে আমানতদারিতা রক্ষা করতে হবে। এই অর্ডার আমাকে আপনাকে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে দিয়েছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তো অর্ডার দিয়েছেন ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আবার বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল বলেন। কিন্তু এর পূর্বে ইমাম সাহেব সাহাবীদের নাম নিতে গিয়ে বলেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন আল্লাহর বিধান কার্যকরের ক্ষেত্রে সবচাইতে বড় কঠোর। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বিধান তিনি কার্যকর করেছেন, বিন্দু পরিমাণ তিনি আমানতের খেয়ানত করেন নাই। এই চেয়ারের যথাযথ মর্যাদা তিনি দিয়েছেন। একটা ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে 2 জন বালক আরেকজন যুবককে টেনে হিঁচড়ে হাজির করেছে। যুবককে যখন টেনে হিঁচড়ে হাজির করা হয়েছে, হযরত ওমর প্রশ্ন করে বলছেন কি ব্যাপার, তোমরা 2 জন মিলে যুবককে আমার সামনে হাজির করার কারণটা কি? কারণ হলো এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এসেছি আপনার কাছে হত্যার বিচারের জন্য। হযরত ওমর ওই যুবককে প্রশ্ন করলেন, তোমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে অভিযোগ সত্য নাকি? তুমি কি এদের পিতাকে হত্যা করেছো নাকি? যুবক এক মুহূর্ত সময় না নিয়ে কোনো দ্বিধা মনের মধ্যে না রেখে বলছে, হ্যাঁ আমি এদের পিতাকে হত্যা করেছি। যখন কোনো আসামিকে প্রশ্ন করা হয় সহজে কিন্তু আসামি তার অপরাধ স্বীকার করে না, রিমান্ডে নিতে হয়। কি কথা বলেন? রিমান্ডে নেওয়ার পরেও অনেক সময় সত্য বের করা যায় না। আবার আমার দেশে রিমান্ডের নামে উল্টাপাল্টা তথ্য আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আপনারা সবচাইতে বেশি জানার কথা, যেই মাকে হত্যা করা হয়েছে ছেলের দোষ দেওয়া হলো। র্যাব বলতেছে ছেলে হত্যা করেছে, পুলিশ বলতেছে কোনো সম্পৃক্ততা নাই। কি কথা বলেন? এই যে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্তটাও বড় আমানত। কথা বলেন ঠিক কিনা? এই আমানতদারিতার খেয়ানত যখন চলে আসবে, দায়িত্ব যারা অবহেলা করবে, ভুল তথ্য যারা দেবে, ভুল তদন্ত যারা দেবে, মিথ্যা কথা বলার কারণে, অপবাদ দেওয়ার কারণে তাকে যে শাস্তি দিতে হবে সে শাস্তি কোরআনের মধ্যে আছে না নাই? তার মানে সমাজের মধ্যে যদি আমি আপনি শান্তি আনতে চাই, এই কোরআনের বিকল্প আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাজ কায়েমের জন্য, ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য আমাকে আপনাকে আমানতের ব্যাপারে সচেতন হতে হবে। আমি আপনি সুপারিশ করব, সুপারিশ করার ক্ষেত্রে রব্বুল আলামিন বললেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। জেনে রেখে দাও,
মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি হাসানাতে শাফায়াত করবে অর্থাৎ ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই ভালো কাজে সুপারিশ করার কারণে তার আমল নামায় আল্লাহ সব যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু নাসিব ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, যেই ব্যক্তি শাফায়াত করবে সাইয়্যা খারাপ কাজে, অর্থাৎ আমি আপনি যদি খারাপ কাজে সুপারিশ করি, খারাপ ব্যক্তিকে সুপারিশ করি, খারাপ ব্যক্তিকে যদি যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য যদি আমি আপনি চেষ্টা করি, সুপারিশ করি, ওই চেয়ারে বসার পরে ওই ব্যক্তি যত খারাপ কাজ করবে এর একটা অংশ আমার আপনার আমল নামায় গুনাহ আকারে যুক্ত হবে। বলেন নাউযু বিল্লাহ, বলেন নাউযু বিল্লাহ। এই জন্য আমার আপনার ক্ষেত্রে সুপারিশের ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? যারা আমানতের হেফাজত করবে, যারা জনগণকে ঠকাবে না, যারা টেন্ডারবাজি করবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা নামাজ পড়বে, সত্য কথা বলবে, মুমিনের দায়িত্ব তাদেরকেই সুপারিশ করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে কথাই ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, যুবক সহজে জবাব দিয়ে দিল। হযরত ওমর চিন্তা করলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমি পেয়েছি, স্বীকার তো করে নিয়েছে, রায় তো দেওয়া একেবারে এখন সহজ হয়ে গিয়েছে। কারণ আসামি যখন নিজের অপরাধ স্বীকার করে নেয় তখন ওই বিচারকের পক্ষে রায়টা দেওয়া সহজ হয়ে যায়। হযরত ওমর বলছেন, তুমি তো স্বীকার করে নিয়েছো, তোমার শাস্তি তো আমি দিয়ে দিতে পারি, কিন্তু এর পূর্বে তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হলো তুমি তো নির্ভীক চিত্তে স্বীকার করে নিয়েছো হত্যা করার কথা, আর আমার রাজ্যে কেউ হত্যা করলে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, মৃত্যুর বদলে মৃত্যু। অর্থাৎ কেউ যদি কারো কানটা কেটে নেয়, যে কান কেটে নেবে অনুরূপভাবে তার কান কেটে নেওয়া হবে। যেইভাবে থাপ্পড় মেরেছে অনুরূপভাবে থাপ্পড় মারতে হবে। বিধানটা কোরআনে দিয়েছেন কে? সবাইকে বলতে দিয়েছেন কে? হযরত ওমর বলতেছেন, তোমার তো জানার কথা, তোমার তো এটা ভাবনার করার কথা, সেটা হলো আমার রাজ্যে কেউ যদি কাউকে হত্যা করে, আইন নিজের হাতে উঠিয়ে নেয়, তাহলে তার তো ফাঁসি কার্যকর হয়ে যায়। এই যে তুমি সত্য স্বীকার করে নিয়েছ, আমি একটু তোমার কাছে জানতে চাই, তুমি কেন এদের পিতাকে হত্যা করেছ? আপনারা শুনবেন নাকি মনোযোগ দেব? শুনবেন? হযরত ওমর প্রশ্ন করলেন, কেন তুমি এদের পিতাকে হত্যা করেছ? যুবক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, সত্য করে বলছি, এদের পিতাকে হত্যা করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি কোনো হত্যার টেন্ডেন্সি নিয়ে এদের পিতাকে আঘাত করি নাই। হযরত ওমর বলতেছেন, তুমি হত্যা করতে চাও নাই, হত্যার জন্য তুমি আঘাত করো নাই, তারপরও লোকটা মারা গেল, এর কারণটা কি? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি মুসাফির মানুষ, দীর্ঘ পথ আমি অতিক্রম করে এসেছি। দীর্ঘ পথ অতিক্রম করার কারণে আমার শরীরের মধ্যে ক্লান্তি ভাব এসেছে। উটের উপর আমি বসে আছি, আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব। এই যে ঘুম আমাদের জন্য নিয়ামত বানিয়ে দিয়েছেন কে? সকলকে বলতে হবে, নিয়ামত বানিয়ে দিয়েছেন কে? আমাদের কিন্তু এখন ঘুম ঘুম ভাব এসেছে, আমাদের চোখে ঘুম। কোনো মানুষ যদি না ঘুমায় ওই মানুষ পাগল হয়ে যাবে। কি কথা বলেন? দেখবেন মানসিক ডাক্তার যেই ওষুধটা লেখে ওই ওষুধ খাইলেই ঘুম ধরে। কি কথা বলেন? তার মানে আমার আপনার মস্তিষ্কে যে নিউরনগুলো আছে, স্নায়ুকোষ যেগুলো আছে, এগুলোকে সতেজ রাখতে হলে এক নম্বরে ঘুম থাকতে হবে। কি কথা বলেন? আমি সেই দিকে যাব না, ঘুমটা যে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন ওই বিস্তারিত আলোচনার দিকে যাব না। ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমার যখন ঘুম ঘুম ভাব চলে আসলো, আমি চিন্তা করলাম আমার একটু বিশ্রাম নিয়ে তারপরে না হয় রওনা হব। দেখবেন রাতের বেলা ট্রাকের ড্রাইভাররা দীর্ঘ পথ পাড়ি দেয়, ঘুম ঘুম ভাব যখন চলে আসে ওই রাস্তার মধ্যে সাইড করে সেখানে ঘুমিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক বলছে, আমার ঘুম যখন জেগে লেগেছে, আমি কি করলাম, আমার যাত্রাটা বিরতি দিলাম, উটটাকে ঠেকিয়ে আমি উট থেকে নেমে গেলাম। নেমে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। গভীর ঘুমে যখন আমি আচ্ছন্ন হয়েছি, ঘুম থেকে জায়গা পেয়েছি। জায়গা পাওয়ার পর লক্ষ্য করে দেখলাম যেই জায়গাটাতে আমি আমার উটটাকে রেখেছি সেই জায়গাতে আমার উটটা আর নাই। আমি যখন উটকে পেলাম না, আমি হতাশ হয়ে গেলাম, কারণ এই উট যদি আমার না থাকে আমি আমার এত দীর্ঘ পথ কেমন করে পাড়ি দিব। আমি খুঁজতে লাগলাম আমার উটটা কোথায় গেল। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি
একটা জমির পাশে উটটা মৃত অবস্থায় পড়ে আছে। মৃত অবস্থায় যখন পড়ে আছে দেখলাম, ওই মৃত অবস্থায় দেখি আমি অনেকটা আঘাতপ্রাপ্ত হয়ে গেলাম। যেই করুণ দৃশ্য আমি দেখেছি সেটা হলো আমার উটটাকে কে যেন আঘাত করেছে, রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে। দেখবেন যারা গরু ছাগল লালন পালন করে ওই গরু ছাগলের প্রতি একটা মহাব্বত তৈরি হয়ে যায়। ওই গরু ছাগলের প্রতি মহাব্বত এক্সাম্পল দিলে আরো বুঝতে পারবেন। কোরবানির পশু বিক্রি করে দিয়েছে, কোরবানি দাদার হাতে রশি যখন উঠিয়ে দেয় দেখবেন ওই গরুওয়ালা তার চোখের মধ্যে পানি চোখ বেয়ে বেয়ে পড়েই পর্যন্ত যায়, গাল ভিজে ভিজে মাটিতে পড়ে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখা যায় গরু বিক্রির পরে কয়েকদিন পর্যন্ত ঠিক মতো খেতে পারে না। কি কথা বলেন? এই যে প্রাণীর মধ্যে একটা মহাব্বত। ওই যুবক চিন্তা করছে, হাই হাই আমার উটটাকে কে এত কষ্ট দিল, কে জখম করে মেরে ফেললো। বলতেছে আমিরুল মুমিনিন, আমি একটু উত্তেজিত হলাম, কে আমার উটটাকে এমন করে আঘাত করলো। আমি খুঁজতে লাগলাম। একটা পর্যায়ে যখন জানতে পারলাম এদের পিতা আমার উটটাকে হত্যা করেছে, আমি গিয়ে প্রশ্ন করলাম, ভাই আমার উটটাকে তুমি নাকি হত্যা করেছো, কারণটা কি? তোমার উট আমার ক্ষেতের মধ্যে গিয়ে আমার ফসলের ক্ষতি করেছে। বললাম তোমার ফসলের ক্ষতি হয়েছে, তুমি আমার উটটাকে বেঁধে রাখতে, আমার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে, আমি তোমাকে ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিতাম। কিন্তু তুমি তো তা না করে আমার উটটাকে হত্যা করেছো। আর না জানি কত কষ্ট হয়েছে আমার উটের, তুমি এত জোরে আঘাত করেছো, জখম হয়েছে, রক্ত পড়েছে, আমার উট না জানি কত ছটফট করতে করতে মারা গিয়েছে। যখন ওই যুবক এই কথা বলছে, আমার উটের কত যন্ত্রণা হয়েছে, কত ছটফট করেছে, কত ব্যথা অনুভূত হয়েছে। যুবক বলতেছে আমি যখন এই কথা এদের পিতাকে বললাম, এদের পিতা আমার কথাটাকে একটু টিটকেরিমূলক নিয়ে বলতেছে, উটের জন্য আবার মায়া, উটের আবার ব্যথা। দেখবেন জালেমেরা যখন জুলুম করে গুলি করতেও তারা দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে গুলি করা, এরা পাখির চাইতে, পাখিকে গুলি করলে তবুও মনের মধ্যে একটা দাগ টানে। কিন্তু জালিমেরা যখন ক্ষমতা টিকিয়ে রাখতে চায় তারা মানুষকে মারতে দ্বিধা করে না। যেমনটা শিশু সন্তানকে দেখলে যত নিষ্ঠুর মানুষ হোক না কেন, ওই শিশুকে দেখলে তার মনের মধ্যে একটা আদরের উদ্বেগ হয়ে যায়। কথা বলেন। কিন্তু ফেরাউন তারা রাজত্ব টিকিয়ে রাখার জন্য শিশুদেরকে হত্যা করেছে, তার বুক একটুও কাঁপে নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আমরা দেখেছি একজন কুলাঙ্গার পুলিশ অফিসার বলছে স্যার একটাকে গুলি করি, ওই একটাই যায়, বাকিটি থেকে যায়। একটু চিন্তা করে দেখেন, একটু ভাবনা করে দেখেন এদের মনুষ্যত্ব কোথায় গিয়েছিল এই চেয়ারের জন্য। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত জুলুম সহ্য করতে পারেন নাই, যার কারণে আজকে ওদেরকে বাংলার জমিনে লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দিনী ভাইরা, ওই যে যুবক বলতেছে আমার সঙ্গে যখন টিটকারি করলো, উটের জন্য আবার মায়া, উটের আবার ব্যথা, এই টিটকারিতে আমার মেজাজটা আরো বেশি বিগড়ে গেল। আমি পাশ থেকে একটা পাথর খণ্ড উঠালাম, উঠিয়ে নিয়ত করলাম আস্তে করে আঘাত করব। আস্তে আঘাতেই তো সে ব্যথা অনুভূত হবে, আমি তাকে বোঝাবো তোমাকে আমি আস্তে আঘাত করেছি, এতে তোমার ব্যথা লেগেছে, তোমার যেমন ব্যথা লেগেছে আমার উটকে তুমি তো আস্তে আঘাত করো নাই, অনেক জোরে আঘাত করেছ, আমার উটের অবশ্যই কষ্ট হয়েছে। এটা বোঝানোর জন্য মানুষকে আঘাত করলে, রক্ত মাংসের মানুষকে আঘাত করলে যেমনটা লাগে, গরু ছাগলকে আঘাত করলে কিন্তু তেমনটাই লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক বলছে আমি পাথরখণ্ড উঠিয়ে তাকে মৃত আঘাত করব, বোঝাবো যে তোমাকে যেমন ব্যথা অনুভূত হয়, তোমার দেহ যেমন ব্যথা অনুভূত হয়, ওই উটের দেহের মধ্যেও তেমন ব্যথা অনুভূত হয়েছে। তুমি মারাত্মক যন্ত্রণা দিয়ে আমার উটকে হত্যা করেছ, এই কথা বলার জন্য আমি পাথরখণ্ড নিয়ে তাকে আঘাত করবো এগিয়ে গিয়েছি। আমার উদ্দেশ্য হলো আস্তে আঘাত করা,
কিন্তু আমার আঘাত করা দেখে লোকটা আমার দিকে তেড়ে এসেছে। আমি গিয়েছি আস্তে আঘাত করার জন্য, কিন্তু লোকটা তেড়ে এসেছে। আমার উদ্দেশ্য ছিল তাকে আস্তে আঘাত করা, কিন্তু তেড়ে আসার কারণে আঘাতটা রাস্তা লাগে না, জোরে লেগে গিয়েছে। জোরে লাগার কারণে বৃদ্ধ মানুষ সেখানেই মারা গিয়েছে। আমিরুল মুমিনিন, আমি আপনাকে সত্য করে বলছি, এদের পিতাকে হত্যা করার কোনো টেন্ডেন্সি আমার ছিল না। আমাকে একটু কি মাফ করা যায়? আমাকে আপনি মাফ করে দেন। আমি সত্য করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, আমি এদের পিতাকে হত্যা করার জন্য আঘাত করি না, আমাকে মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও যুবক, তুমি আমার কাছ থেকে কেন মাফ চাচ্ছ? আমি কিভাবে মাফ করব? আমি এই চেয়ারের মালিক হতে পারি, এই চেয়ারের দায়িত্ব আমাকে দেওয়া হতে পারে, কিন্তু এই মুহূর্তে তোমাকে মাফ করার কোনো এখতিয়ার আমার নাই। এই দুই বালকই তোমাকে কেবল মাফ করতে পারে। বলেন আল্লাহু আকবার। এটার নামই হলো ইসলাম। কি কথা বলেন? এটার নামই ইসলাম। ইসলাম ইয়াতিমদেরকে যথাযথ মর্যাদা দিয়েছে। শুধু ইয়াতিম নয়, সে যদি মানুষ হয় তার সবচেয়ে বড় অধিকার দিয়েছে ইসলাম। ইসলাম ছাড়া মানুষকে অধিকার কেউ দিতে পারে নাই। পর্দারের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। যেই সময়টাতে একজন পুরুষ কন্যা সন্তানের পিতার পরিচয় দেবে লজ্জা করত, ঠিক সেই সময়টাতে নবীজি বললেন, তোমরা লজ্জা বোধ করো না, তোমরা নিজেদেরকে কন্যা সন্তানের পিতা পরিচয় দিতে তোমরা লজ্জাবোধ করো। কেন লজ্জাবোধ করো? লজ্জাবোধ করবে না, আমি নিজেই তো কন্যার পিতা। বলেন আল্লাহু আকবার। নবীজি আরো কেমন করে মা বোনদের মর্যাদা দিয়েছেন। নবীজি বলছেন, যখন কোনো ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, ওই কন্যা সন্তান ওই ঘরের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। ওই কন্যাকে যখন বড় করা হয়, বিবাহ উপযুক্ত যখন হয়ে যায়, বিবাহ বন্ধনাবদ্ধ যখন হয়ে যায়, নববধূ যখন কোনো স্বামীর ঘরে প্রবেশ করে, ওই নববধূ তার স্বামীর কাছে হয়ে যায় আমানত। বলেন না সুবহানাল্লাহ। যখন স্বামী স্ত্রীর দাম্পত্যময় জীবনের সন্তান পেটে চলে আসে, ওই পেটে আসা সন্তানের জন্য মা হয়ে যায় আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ও মা, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেই ইসলাম আপনাকে সবচাইতে বড় মর্যাদা দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম এরকম নারীদেরকে সম্মান দেয় নাই। ইসলাম যেমনটা সম্মান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম কত বড় সম্মান দিয়েছে। কন্যাকে রহমত বলেছে, স্ত্রীকে আমানত বলেছে, বোনকে আমানত বলেছে, মাকে বলে দিয়েছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মা, ইসলাম যেইভাবে আপনাকে চলতে বলেছে সেইভাবেই আপনাকে চলতে হবে। নবীজি তার শ্রেষ্ঠত্বের চরিত্র তুলে ধরেছেন। নবীজির এই শ্রেষ্ঠ চরিত্র তুলে ধরার পিছনে নবীজিকে সবচাইতে বেশি যিনি সহযোগিতা করেছিলেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনো সন্দেহ আছে নাকি? আমরা যদি আজ এই সমাজটাকে আদর্শ সমাজ বানাতে চাই, এই সমাজটাকে যদি আপনি আমানতদারদের সমাজ বানাতে চাই, আমি নামটা জানি না, যখন আমি এসেছিলাম একজন ভাই তিনি কথা বলছিলেন, আপনি যদি দেশটাকে আদর্শ দেশ বানাতে চাই, তাহলে ওই আদর্শ দেশে যারা নেতৃত্ব দেবে এই সমাজ থেকেই তো তারা যাবে। এই সমাজের আগে পরিবর্তন করতে হবে, এই সমাজটাকে আগে সত্যবাদী সমাজ বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে যদি সত্যবাদী সমাজ বানাতে চাই, মা বোনদের ভূমিকা আছে না নাই? সবাইকে বলতে মা বোনদের ভূমিকা আছে না নাই? মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি সত্য কথা বলবেন, আপনি আমানতদার হবেন, আপনার সত্য কথা বলা দেখি আপনার সন্তান সত্য কথা শিখবে। কি কথা বলেন? আপনি আমানতদারিতা অর্জন করবেন, আপনি সন্তানের কত প্রশংসা করেন। আমার সন্তান ক্লাসে 200 জন ছাত্র আছে, এর মধ্যে আমার সন্তান প্রথম হয়েছে। আমার সন্তান ইউনিভার্সিটিতে অমুক সাবজেক্টে ভর্তি হয়েছে। আমার সন্তান বিসিএস পরীক্ষাতে ভালো ফলাফল করেছে। এগুলো আপনি প্রশংসা করি। হ্যাঁ, অবশ্যই প্রশংসা করব, ঠিক আছে, কিন্তু মা হিসাবে আপনার যেই প্রশংসা করা দরকার সেটা হলো
আমার সন্তান, আমার মেয়ে ক্লাসে 200 জনের মধ্যে 2 রোল করেছে, লেখাপড়ায় সে খুব ভালো, কিন্তু আমি আমার সন্তানকে এমন করে গড়ে তুলেছি, যখন আজান হয়েছে আমার সন্তান পড়া বন্ধ করে দিয়ে যায় নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো প্রশংসা। আমার সন্তান ভালো ছাত্র, ভালো ছাত্রী, কিন্তু যত ভালো ছাত্র ছাত্রী হোক না কেন, নামাজের রক্ত হলে আমার সন্তান কখনো নামাজ মিস দেয় না। এটাই হলো প্রকৃত প্রশংসা। কি কথা বলেন? আমি প্রশংসা করব আমার সন্তান বড় অফিসার হয়েছে, শুধু এই প্রশংসা করলে হবে না, প্রশংসা এমন করে করতে হবে। ও মা, ও বোন, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি তো এমন প্রশংসা করবেন, এমন মা তো আপনাকে হতে হবে। আপনি বলবেন আমার সন্তান বড় অফিসার হয়েছে, আমার সন্তান যদি টেবিলের তল দিয়ে টাকা নিয়ে কলমের খোসা দিয়ে টাকা আত্মসাৎ করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবে, কিন্তু আমার সন্তানকে ছোটবেলা থেকে আমি এমন করে শিক্ষা দিয়েছি, এত সুযোগ থাকার পরও আমার সন্তান আমানতের খেয়ানত করে না। এটাই হলো মা হিসেবে প্রশংসা। কথা বলেন, এটাই হলো সন্তানের জন্য বড় প্রশংসা। কিন্তু আজকে আপনি সন্তান দুর্নীতি করে, বাবা বাজারের মধ্যে বড় গলায় কথা বলে। কি কথা বলেন? এই জন্য আজকে আপনি সমাজটাকে আমানতদার সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারছি না। যে ঘটনায় আমি ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে বিচার চলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শোনানো হচ্ছে। আমি তাকে আঘাত করতে চেয়েছিলাম করে, কিন্তু সেই আঘাতটা তার কারণে জোরে লেগে গিয়েছে। আমি তো মারতে চাই নাই, আমাকে কি ক্ষমা করা যায়? হযরত ওমর বলছেন আমি ক্ষমা করতে পারবো না, এই ক্ষমা করার অধিকার কেবল এই 2 বালকের, তুমি ওদের কাছ থেকে মাফ চাও। মাফ চাওয়া হলো, 2 বালক বলছে না মাফ করবো না, শেষ করে দিব নাকি? শেষ করে দিব? 2 বালক বলছে না মাফ করবো না, আমরা বিচারে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে ডাক দিয়ে বলছেন, ও যুবক, তুমি তো এদের পিতাকে সুন্দর করে কথা বলেছিলে, সেটা হলো ফসলের পরিবর্তে তুমি ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিতে। তুমি যদি আমার কাছে এসে উট হত্যার অভিযোগটা দিয়ে দিতে, আমি তোমাকে উটের পরিবর্তে উটের ব্যবস্থা করে দিতাম, কিন্তু তুমি তো তা না করে উটের পরিবর্তে মানুষকেই তুমি মেরে ফেলেছ। আর আমার রাজ্যে কেউ যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এর রায় হলো মৃত্যুদণ্ড। তোমাকে আমি মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিয়ে দিলাম, তোমাকে ফাঁসির মঞ্চে যেতে হবে, তোমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, কারণ তুমি আদেশ অমান্য করেছো, কোরআনের বিধানকে তুমি অমান্য করেছো, তোমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তুমি মানুষকে হত্যা করেছো, তোমার ফাঁসির অর্ডার আমি দিয়ে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার ফাঁসির অর্ডার দিয়েছেন, এই ফাঁসির অর্ডার মানতে আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা দাবি আছে। বলে কি দাবি? আগামী জুমার দিন পর্যন্ত আমাকে একটু বাড়ি যাওয়ার জন্য ছুটি দিতে হবে, মুক্তি দিতে হবে, যেটাকে আমরা বলি প্যারোলে মুক্তি। কি কথা বলেন? আমার দেশে প্যারোলে মুক্তি আছে, কিন্তু নিজের দলের কর্মী হওয়া লাগে, তাছাড়া প্যারোলে মুক্তি দেয় না। কি কথা বলেন? মায়ের জানাজায় অংশগ্রহণ করেছে, দৃশ্য দেখে আমাদের কলিজা ফেটে গিয়েছে। মায়ের জানাজায় সন্তান অংশগ্রহণ করেছে, হাতের হ্যান্ডকাপ পর্যন্ত যারা খোলে নাই, তারা আজকে কোথায়? কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ বলেছেন, মালিকাল মুলক, রাজত্বের মালিকানা আল্লাহর হাতে। আল্লাহ তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ওই মালিকানাটা দিয়ে দেন, কিন্তু একটা সীমা নির্ধারণ করে দেন। ওই সীমা যখন অতিক্রম করে, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। এই জন্য এই আয়াত থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে, আমরা সব সময় ভরসা রাখবো কার ওপরে? ভয় করব কাকে? আল্লাহকে যারা ভয় করে তাদেরকে পালাতে হয় না। কথা বলেন, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো পালায় না। আমরা দেখেছি এই দেশে যারা আল্লাহকে ভয় করেছে তারা কখনো দেশ ছেড়ে পালায় নাই, নিজেদেরকে কখনো লুকিয়ে রাখে নাই। আল্লামা সাঈদীর গ্রেফতারের ঘটনা যদি আমরা জানতে চাই, আমরা যদি আল্লামা সাঈদী সাহেব, তার বিরুদ্ধে যখন মামলার প্রস্তুতি চলছিল, তিনি কিন্তু দেশের বাইরে ছিলেন। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, তিনিও দেশের বাইরে ছিলেন। তাদেরকে বলা হলো দেশের মধ্যে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে,
আপনাদের দেশে যাওয়ার দরকার নেই, আপনার বাহিরে থাকেন। তারা বলেছে আমরা আল্লাহর অর্ডার মেনেছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহ আমাদেরকে ভয় করতে বলেছেন। আমরা কেবল আল্লাহকে ভয় করব, দুনিয়ার কোনো রাষ্ট্রযন্ত্রকে আমরা ভয় করব না। যার কারণে বিদেশে থাকার পরেও তারা দেশে এসে হাজির হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশ থেকে যারা আল্লাহওয়ালাদের বিরুদ্ধাচারণ করেছে, আমার দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য কলার পাতায় শুইতে হয়েছে ওদেরকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে, আমার আপনার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা আমার আপনার ভিতরে আনতে হবে। যে কথায় আমি ছিলাম, ওই যুবক বলছে আমিরুল মুমিনিন, আগামী জুমার দিন পর্যন্ত আমাকে প্যারোলে মুক্তি দিতে হবে। হযরত ওমর বলতেছেন তোমাকে যে আমি প্যারোলে মুক্তি দেব, তুমি তো বাড়িতে গিয়ে আর নাও আসতে পারো। যদি না আসো তাহলে এই দুই বালক তো তোমাকে আমার হাতে উঠিয়ে দিয়েছে। আমি যদি এই দুই বালককে বিচার দিতে না পারি, আর কিয়ামতের কঠিন ময়দানে এই দুই বালক যদি আমার নামে আল্লাহর কাছে অভিযোগ করে, আমি ওমর এক কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন তাদের ভয় ছিল, আমানতদারিতা কেমন ছিল? কারণ আমানতদারিতা নবীজির বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? নবীজির বৈশিষ্ট্য সাহাবীদের মধ্যে ছিল। ওই সাহাবীদের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল সেগুলো আমাদের মধ্যে অর্জন করার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তুমি যদি চলে যাও তাহলে তোমাকে আমি রুখসত দিতে পারি, প্যারোলে মুক্তি তোমাকে দিতে পারি, কিন্তু শর্ত হলো একজন জিম্মাদার এখানে নিয়োগ করতে হবে। একজন জিম্মাদার তুমি এখানে নিয়োগ করো। ওই যুবক বলছে জিম্মাদার কেমন করে নিয়োগ করব? জিম্মাদার যদি আমি নিয়োগ করতে চাই তাহলে তো পরিচিত ব্যক্তি লাগবে, আত্মীয় স্বজন লাগবে, বন্ধু বান্ধব লাগবে, কিন্তু আমি তো মুসাফির মানুষ, কেমন করে জিম্মাদার নিয়োগ করব? হযরত ওমর বলতেছেন জিম্মাদার যদি তুমি নিয়োগ না করো তোমাকে আমি ছাড়তে পারবো না, যদি তুমি বাড়িতে গিয়ে আর ফিরে না আসো। যুবক বলছে আমিরুল মুমিনিন, আমি বাড়ির সদস্যদের সঙ্গে সাক্ষাতের জন্য আপনার কাছ থেকে প্যারোলে মুক্তি চাই নাই। তাহলে কেন চাইছ? যুবক বলছে আমার বাবা কিছু আমানত আমার কাছে রেখে গিয়েছিলেন, আমার বাবার রেখে যাও আমানত এখন আমি আমার ভাইদের কাছে পৌঁছায় দিতে পারি নাই। আমার ভাইকে এখন আমি পৌঁছায় দেই নাই। আমার ভাই এখনো ছোট আছে, যার কারণে বাবার রেখে যাও আমানত এখনো তাদেরকে আমি বুঝিয়ে দেই নাই। তাদেরকে আমানতগুলো বুঝিয়ে না দিয়ে যদি আমার এখানে মৃত্যু হয়ে যায় আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেন, আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। চিন্তা করে দেখেন, ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে, ফাঁসিকে সে ভয় করছে না, সে ভয় করছে আমানতদারিতাকে। এটাই হলো নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলছেন তোমার মধ্যে সত্যবাদিতা লক্ষ্য করেছি, এখন তো দেখছি তুমি আমানতদার, কিন্তু আমার তো এই চেয়ারে বসা অবস্থায় আবেগ দিয়ে আমি তো বিচার করতে পারবো না। তোমাকে যদি আমি ছেড়ে দেই, তুমি বাড়িতে গিয়ে তোমার মনের পরিবর্তন হলেও হতে পারে। তুমি যদি হাজির না হও তাহলে আমি কেমন করে বিচার দেব? অথচ এই বিচারের চেয়ার সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন কে? সবাইকে বলতে প্রশ্ন করবেন কে? সম্মানিত বন্ধুগণ, যখন এই কথা বলা হলো ওই যুবক চিন্তা করলো এখন কি আর করার, অনেকটা আশা ছেড়ে দিয়েছে। হঠাৎ করে যুবকের মনের মধ্যে উদয় হয়ে গেল আমি তো মুসলিম, আর আমার সামনে যারা উপস্থিত এরাও তো মুসলিম। একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন কে? সবাইকে বলতো আবদ্ধ করে রেখেছেন কে? যুবক তখন উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলছো আমার মুসলিম ভাইয়েরা, তোমরা কে আছো? আমার আমানতদারদের রক্ষার জন্য আগামী জুমার দিন পর্যন্ত আমার জিম্মাদারি গ্রহণ করবে। আমি আমার আমানতদারিতা যে দায়িত্ব আছে এটা পালন করে এখানে হাজির হয়ে যাব। জুমার দিন পর্যন্ত কে আমার জন্য জিম্মাদারি নেবে? সবাইকে লক্ষ্য করে 3 বার আহ্বান করেছে। সবাইকে বলতে হবে কতবার? সবাই বলেন কতবার? 3 বার আহ্বান করেছে। কেউ কোনো সারা শব্দ নাই। যুবক হতাশ হয়ে গিয়েছে, চেহারা মলিন হয়ে গিয়েছে। হঠাৎ করে নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ও যুবক তোমার চিন্তিত হওয়ার দরকার নাই, তোমার জন্য আগামী জুমার দিন পর্যন্ত আমি জিম্মাদারি গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ।
আরেকটা বর্ণনায় পাওয়া যায় আবু যর গিফারি বলছেন, তোমার তো উটটাকে হত্যা করা হয়েছে, তুমি বাড়ি পর্যন্ত কিভাবে যাবে? তোমার তো বাহনটা নাই, আমার ঘোড়াটাও তোমাকে সঙ্গে করে দিলাম, দ্রুত তোমার আমানতদারিতার দায়িত্ব পালন করে তুমি হাজির হয়ে যাও। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে বলছেন, আবু যর গিফারি ভেবে চিনতে জিম্মাদারি গ্রহণ করো, ওই যুবক যদি হাজির না হয় তোমাকে কিন্তু মৃত্যুর মুখোমুখি হতে হবে। আবু যর গিফারি বলছেন, সব কিছু ভেবে চিনতে আমি সিদ্ধান্ত নিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আগামী জুমার দিন নামাজের পরে লোকের সমাগম বেশি হবে, জুমার নামাজে উপস্থিতি বেশি হবে, উপস্থিত সকলের সামনে ফাঁসি কার্যকর হবে। আজকে আমার দেশে এত এত হত্যার ঘটনা আমরা শুনি, কষ্ট নিয়ে বলতে হয়। গতকাল কি বগুড়াতে কনসার্টে একজনকে চাকু মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। আমি ওই আলোচনার দিকে যাব না, শুধু এটা বোঝানোর জন্য বলছি, এই যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়, এই হত্যাকারীগুলোকে যদি ওই প্রকাশ্যে হাইকোর্টের সামনে, বাইতুল মোকাররমের সামনে ফাঁসিতে ঝুলিয়ে সবার সামনে মেরে ফেলা হতো, ওই ঘাড়ের উপর থেকে কল্লাটাকে যদি আলাদা করে দেওয়া হতো, একটা আসামিকে শাস্তি দিলে বাকিগুলো এমনিতেই সাইজ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে হত্যার প্রকৃত বিচার নাই, তদন্ত উল্টায় ফেলে, যার কারণে ওই কুলাঙ্গার অফিসার বলেছে একটাকে গুলি করি, কেবল একটাই যায়। কি কথা বলেন? আজকে যদি হত্যার বিচার থাকতো, হযরত ওমর যেভাবে অর্ডার দিয়ে দিলেন উপস্থিত সবার সামনে তোমার ফাঁসি কার্যকর হবে। আমরা দেখেছি বিশ্বজিৎ নামে একটা ছেলেকে, কত বছর হয়ে গিয়েছে, এক যুগের বেশি হয়ে গিয়েছে, প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে, আজও পর্যন্ত ওদেরকে ফাঁসিতে ঝোলানো হয় নাই। যদি ওই বিশ্বজিতের হত্যাকারীদেরকে বাইতুল মোকাররমের সামনে, হাইকোর্টের সামনে হত্যা করা হতো, শাস্তি বাস্তবায়ন করা হতো, ফাঁসিতে ঝোলানো হতো, তাহলে আবরারের মতো মেধাবীকে মরতে হতো না। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আমি বাস্তবায়ন করতে চাই তাহলে কোরআন লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ছাড়া বিকল্প কোনো কিছুই হতে পারে না। কোরআনের আলোকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা দিলেন, আগামী জুমার দিনে নামাজের শেষে জমায়েতের মধ্যে তোমার ফাঁসি কার্যকর হবে, তুমি দ্রুত হাজির হয়ে যাও। যুবক রওনা দিয়েছে, বাড়িতে গিয়ে সে তার কাজ সম্পন্ন করেছে, এইদিকে দিন অতিবাহিত হয়ে যায়, একেবারে জুমার দিন হাজির হয়েছে। ওই দুই বালক হাজির, হযরত ওমরকে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার হাতে আসামি উঠিয়ে দিয়েছি, আপনি ফাঁসির অর্ডার দিয়েছেন, ফাঁসির কার্যকারিতা আমরা দেখতে চাই। ওই যুবকের পরিবর্তে, আসামির পরিবর্তে আবু যর গিফারি জিম্মাদারি গ্রহণ করেছে। এখনো পর্যন্ত ওই যুবক তো হাজির হয় নাই, আমরা আর কনসিডার করতে পারবো না। আপনার নির্ধারিত, আপনার ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পরে আমি আমাদের ফাঁসির যেই কার্যকারিতা, আমাদের পিতারা যেই হত্যার যে বিচার, এই রায়ের কার্যকারিতা আমরা দেখতে চাই। হযরত ওমর আবু যর গিফারিকে ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি, তোমার ওই যুবক তখন হাজির হয় নাই, আমরা নামাজ পর্যন্ত অপেক্ষা করব। নামাজের মধ্যে যদি ওই যুবক হাজির হয়ে যায় তাহলে তুমি বেঁচে গেলে, আর যদি ওই যুবক হাজির না হয় তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই যে দেখেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর কঠোর ভাষায় তিনি কথা বললেন। আবু যর গিফারির সঙ্গে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল হযরত ওমরের, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি চাইলে বন্ধুত্বকে প্রাধান্য দিয়ে আবু যর গিফারিকে বাঁচানোর জন্য তিনি কৌশল করতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। আমি আমার আলোচনার সূচনায় শুরু করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা যে কাজগুলো করছো এই কাজের উপরে তোমাদের নজর করা উচিত, তোমরা কোন কাজগুলো পাঠিয়ে দিচ্ছ, জমা করছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে ভয় করেছেন, যার কারণে দুনিয়ার এই বন্ধুত্বকে তিনি প্রাধান্য দেন নাই। কঠোরভাবে আবু যর গিফারিকে বললেন, তুমি প্রস্তুত হয়ে যাও। নামাজ সম্পন্ন হয়েছে, তবুও যুবকের কোনো খবর নাই। উপস্থিত সবাই একে অপরের সঙ্গে কথা বলা বলি করছে, কি বোকামি চাই না আবু যর গিফারি আজকে করলো। এই যে বোকামি করার কারণে অপরাধ করে নাই,
তারপরেও তাকে মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে। অচেনা যুবকের জন্য কেন জিম্মাদারি গ্রহণ করলো, কি দরকার? অনেকেই বলছে, অনেকে কান্নাকাটি করছে। আবু যর গিফারি তিনি নির্ভীক, তার চেহারার মধ্যে কোনো প্রকার আতঙ্কের ছাপ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, আবু যর গিফারি সে কোনো অপরাধ করে নাই, ঠিক আছে, কিন্তু অপরাধীর হয়ে সে জিম্মাদারি গ্রহণ করেছে, কাজেই এই মুহূর্তে তার ফাঁসি কার্যকর হয়ে যাবে। অর্ডার দিয়ে দিলেন, ফাঁসি কার্যকর করো। আবু যর গিফারিকে চূড়ান্ত সময় শেষ করে দেব নাকি? চূড়ান্ত সময় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, শুলে চড়ানো হবে, ফাঁসি কার্যকর হবে। একেবারে অন্তিম মুহূর্ত, এই অন্তিম মুহূর্তে হঠাৎ করে মাঝখান থেকে একজন চিৎকার দিয়ে উঠেছে। একজন চিৎকার দিয়ে উঠেছে। সবাই আবু যর গিফারির দিকে তাকিয়ে আছে, অপলক নয়নে সবাই দেখছে আবু যর গিফারিকে। কিন্তু হঠাৎ করে যখন মাঝখান থেকে একজন চিৎকার দিয়েছে, সবার নজর আবু যর গিফারির কাছ থেকে ঘুরে গিয়ে চিৎকারকারীর দিকে পড়েছে। এই জায়গাতে সবাই তো আমার দিকে তাকিয়ে আছেন, এই মুহূর্তে মাঝখান থেকে কেউ যদি চিৎকার দেয়, কেউ আমার দিকে তাকাবে না, ওই চিৎকারকারীর দিকে তাকাবে। কথা বলেন। আবার কেউ টেস্ট করে চিৎকার দিতে যায়েন না। আবু যর গিফারি মৃত্যুর মুখোমুখি, মাঝখান থেকে একজন চিৎকার দিয়ে উঠেছে। সবাই প্রশ্ন করছে, কি ব্যাপার, এই কঠিন সময় তুমি আবার চিৎকার করো, কারণটা কি? ওই চিৎকারকারী ব্যক্তি জবাব দিয়ে বলতেছে, তোমরা তো সব আবু যর গিফারির দিকে তাকিয়ে আছো, আমি তো এখনো পথের দিকে তাকিয়ে আছি। আমি এখনো হতাশ হই নাই, আমি এখনো নৈরাশ হই নাই। আমার মন বলছে ওই যুবক এখনো হাজির হবে। বলেন আল্লাহু আকবার। বলতেছে, ওই যে দেখো মরুভূমির মধ্যে দিয়ে কে যেন ঘোড়া নিয়ে এগিয়ে আসে, হলেও তো হতে পারে ওই ঘোড়ার সওয়ারিটাই যুবক। কাজে আমাদের একটু উচিত অপেক্ষা করা। যদি ওই যুবকটাই, ওই সওয়ারিটা যুবক হয়, তাহলে আবু যর গিফারি বেঁচে যাবে। আর যদি যুবক না হয়, তখন নয় আবু যর গিফারির ফাঁসি কার্যকর হোক। এতক্ষণ আমরা একটু অপেক্ষা করি। হযরত ওমরকে বলা হল, আমিরুল মুমিনিন, আপনি একটু রায়টা ঠেকিয়ে দেন, এই রায়ের বাস্তবায়নটা আপনি একটু বন্ধ করেন, আপনি একটু থামিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা আমাকে বারবার বলো, এই রায়টা ঠেকানোর ক্ষমতা আমার আর নাই। আমি রায়ের ফয়সালা দিয়েছি, রায় কার্যকরের ঘোষণা আমি দিয়েছি, এই রায়টা বাস্তবায়িত হয়ে যাবে। এই বাস্তবায়নটা এই মুহূর্তে আমি আর ঠেকাতে পারবো না। যদি এই দুই ভাই রায়টা বাস্তবায়ন ঠেকিয়ে দেয়, কেবল তাদের পক্ষেই সম্ভব। বলেন আল্লাহু আকবার। ওই চেয়ারে বসে হযরত ওমর কিন্তু যুবকদেরকে প্রাধান্য না দিয়ে বলতে পারতো, ঠিক আছে থামো, বলতে পারতেন কি পারতেন না? কিন্তু এটার নাম ইসলাম, এটার নামই হলো আমানতদারিতা, এটার নামই হলো আমানতদারিতার গুরুত্ব বোঝা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই দুই বালকই কেবল পিতার হত্যাকারীর রায় বাস্তবায়ন থামিয়ে দিতে পারে, আমি খলিফা হলেও আমি থামাতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে ওই দুই বালককে অনুরোধ করল, একটু অপেক্ষা করি। সবার অনুরোধ ওই দুই বালক মেনে নিয়ে বলতেছে, ঠিক আছে অপেক্ষা করি। এই দিকে ওই সওয়ারি এগিয়ে আসে। আস্তে আস্তে একটা পর্যায়ে যখন সামনাসামনি চলে এসেছে, ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে আবু যর গিফারির হাতটা ধরে বলছে, ভাই তোমাকে এইরকম কঠিন সিচুয়েশনে আমি ফেলতে চাই নাই। আমার ইচ্ছা ছিল না তোমাকে এইরকম কঠিন মুহূর্তের মুখোমুখি করা। আমি চেয়েছিলাম নির্ধারিত সময়ের পূর্বে আসতে, কিন্তু পথের মধ্যে ঘোড়ার সমস্যা হওয়ার কারণে আমি আসতে পারি নাই। মেহেরবানি করে আমি যে তোমাকে এইরকম কঠিন অবস্থায় ফেলে দিয়েছি, এটার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে আবু যর গিফারির দিকে থেকে তিনি মুখটা ফিরিয়ে হযরত ওমরের দিকে তাকিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমি আমার আমানতের দায়িত্বটা আমি পালন করে এসেছি। আপনি আমার ফাঁসির অর্ডার দিয়েছেন, এই মুহূর্তে আপনি আমার ফাঁসি কার্যকর অর্ডারটা দিয়ে দিন। আপনি বিচার করেছেন কোরআন দিয়ে, কোরআনের যেই বিচার, আমার জন্য আর দেরি হোক, আমি এটা আর চাই না। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে ওই ফাঁসির মঞ্চের দিকে, জল্লাদের দিকে যখন যুবক এগিয়ে যাবে, হঠাৎ করে দুই ভাইয়ের মধ্য থেকে একজন এসে যুবকের সামনে দাঁড়িয়ে বলতেছে, কোথায় যাও? ওই ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বলেন আল্লাহু আকবার। যারা একটু আগে কঠোর ছিলেন,
যারা একটু আগে ফাঁসি কার্যকরের জন্য চিৎকার চেঁচামেচি করেছেন তারাই এখন ফাঁসিটা ঠেকে দিয়েছেন। প্রশ্ন করা হলো কি জানতে চাও? আপনারা কি জানবেন নাকি মোনাজাত দেব? হ্যাঁ, মোনাজাত দেব? শুনবেন? শুনবেন তো? সবাই শুনবেন? মনোযোগ আছে? হ্যাঁ, কারা কারা শুনবেন না? সবাই শুনবো, বলি ইনশা ইনশা। তো শোনার আগে একটু কষ্টটা হলো কি, এই যে সুন্দর আয়োজন, মাহফিলে লোক অনেক হতো কিন্তু আশেপাশে আরো 2-4টা মাহফিল হচ্ছে, যার কারণে উপস্থিতি কম। 3-4টা মাহফিল হোক, মাহফিল বেশি হোক, যে যেখানে কোরআন শোনার সুযোগ পাবে সেখানে কোরআন শুনবে এবং আমল করবে। এই বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের দেশে রূপান্তরিত হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। এখানে আসলেও কোরআন শুনতো, ওখানেও কোরআন শুনছে। যেখানে আমরা কোরআন শুনবো এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। এই যে সুন্দর আয়োজন করা হয়েছে এটারও একটা খরচ আছে। আবার মসজিদের উন্নয়ন কল্পে এই যে আয়োজন, এই আয়োজনে অনেকে আগেই দান করেছেন, আবার অনেকের নিয়ত থাকে মাহফিলের প্যান্ডেলে বসে দান করব। লোকজন তো কম, সময়ের জন্য কম লাগবে, অল্পতে আমরা সারবো। আমাদের ঘড়ির কাঁটা প্রায় 12টা সুই, অর্থাৎ 24 তারিখ, আর বেশি সময় নেই। 24 তারিখ আর কি বেশি সময় নেই। কাজে এই 24 তারিখের মধ্যে দানটা করে দেন, তো দিবি না ইনশাআল্লাহ? তাহলে 24 তারিখের মধ্যেই একজন সবার আগে বলেন তো, হুজুর আমি মসজিদের জন্য এই জিনিসটা দিব, এত টাকা দিব, অথবা এত বস্তা সিমেন্ট দেব। অল্প মানুষ, আমাদের সময় খুব কম লাগবে। ভাইজান এখানে খাতা কলম নিয়ে বসে আছেন, নামটা লিখবেন। অল্প মানুষ, সময় অল্প লাগবে। আবার অল্প সময়ের পর মধ্যে আমরা আলোচনার ইতি আনবো। পুরো আলোচনা একটা সারাংশ আমি আপনাদেরকে দিয়ে যাব। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার একজন মুরব্বী 1 বস্তা সিমেন্ট, হ্যাঁ বলেন মারহাবা। আচ্ছা বলেন মারহাবা। কি ব্যাপার, এত রাত হয়ে গেছে যে মারহাবা কেউ বলতেছেন না? বলেন মারহাবা, মারহাবা। আমার মুরব্বীর দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকজন মুরব্বী নগদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, মসজিদের অনেক কাজ বাকি, শুধুমাত্র ছাদ হয়েছে। আচ্ছা, আমার একজন ভাই নগদ 500 টাকা, বলেন মারহাবা। দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখনো অনেক কাজ বাকি, দেওয়ালে কাজ করতে হবে, দেওয়াল তুলতে হবে, সেখানে অনেক কাজ বাকি আছে। আমি আপনি এই পৃথিবীতে থাকার জন্য তো আসি নাই, কেউ থাকতে এসেছে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে, আছে না নাই? আছে না নাই? কিন্তু মৃত্যুকে অস্বীকার করে এরকম কোনো পাগল আছে? এরকম কোনো পাগল নেই। হ্যাঁ, মৃত্যুকে অস্বীকার করে এরকম কেউ আছে? মরতে চায় না, না? তাই না? আচ্ছা, ওর মাথা ঠিক না, ওই পাগল। হ্যাঁ, ও 2-1টা কি আছে, ঢিল আছে, ঢিল। জানা তো যায় না। আচ্ছা, অবাক তথ্য পেলাম। তার মানে যে এখনো বহু প্রজাতির মানুষ, মানুষের মধ্যে এত প্রজাতি, এত চিন্তা চেতনা, কিন্তু এদের মধ্যে সফল তারা হবে ইত্তাকুল্লাহ, যারা ভয় করবে কাকে? কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করতে চাই। এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদেরকে অবশ্যই মৃত্যুর মুখোমুখি হতে হবে। মৃত্যুবরণ আমাকে আপনাকে করতেই হবে। আমরা বেঁচে আছি এটাই অস্বাভাবিক নাকি? এটাই অস্বাভাবিক, বেঁচে আছি, আর মরে যাবো এটাই স্বাভাবিক। বেঁচে আছি এটা অস্বাভাবিক, কারণ যে কোনো সময় আমার আপনার মৃত্যু চলে আসবে। কখন যে মারা যাব তার ঠিক নাই। মরণটাই স্বাভাবিক, বেঁচে থাকাটাই অস্বাভাবিক। কি কথা বলেন? দাদা 80 বছর বয়স, আর সন্তানের বয়স 8 মাস হওয়ার আগেই ওই নাতিকে কি করছে? কবরের মধ্যে দাদা নিজে নামায় দিচ্ছে। তার মানে কি? তাহলে কাজেই আমরা চলে যাব। যেই দিন এসেছি সেই দিন কিছুই নিয়ে আসি নাই, শরীরে পোশাকও পর্যন্ত ছিল না। যেই দিন চলে যাব সেই দিন শরীরে পোশাক থাকবে, কিন্তু কোনো পকেট থাকবে? কোনো পকেট থাকবে? থাকবে না। পকেট তো দূরের কথা, সেলাই পর্যন্ত থাকবে না। তার মানে আমি আপনি সব কিছু ছেড়ে চলে যাব। নবীজি তো বললেন যে তোমরা যে পৃথিবীতে তোমার করো, আমার বলতে কোনো কিছুই নাই। আমার ওইটুক যেইটুকু আমি আপনি খেয়ে ফেলি,
অর্থাৎ গলাত গরম যেটা করি আমরা, গলার মধ্যে ঢুকিয়ে দিই, এটাই আমার আপনার জন্য। আর যেটা আমরা ব্যবহার করি এটা আমার আপনার জন্য। যেটা জমা রাখি এটা আমার আপনার জন্য নয়, কারণ আমি আপনি যেটা জমা রাখলাম এখনই মারা যাই একের। সম্মানিত বন্ধুগণ, দুই ভাইয়ের মধ্য থেকে একজনকে বলছি, ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। কি কথা বলবে বলো? তুমি যেখানে হাজির হয়েছ, এই হাজির হওয়ার কারণটা হলো তুমি মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করতে হাজির হয়েছ। তুমি তো চাইলে নিজেকে আড়াল করতে পারতে, তুমি এখানে না আসতে পারতে, তোমার সুযোগ ছিল। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে তুমি মরণকে দেখা, মরণের সঙ্গে সাক্ষাতের জন্য, এই পৃথিবীকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাওয়ার জন্য তুমি হাজির হয়েছ। এই যে তুমি মরণকে ভয় না পেয়ে মরণের সঙ্গে আলিঙ্গন করার জন্য, মোলাকাত করার জন্য তুমি হাজির হয়েছ, কোন বিষয়টা তোমাকে আকর্ষণ করেছে? কোন বিষয়ে তুমি মরণকে অ্যাভয়েড করতে পেরেছ? কোন কারণে, কোন বিষয়টা তোমাকে আকর্ষিত করলে একটু বলো। ওই যুবক বলছি, তাহলে শোনো, আমি যেই দিন উপস্থিত সবাইয়ের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, সবাইকে লক্ষ্য করে বলেছিলাম, সবাইকে উদ্দেশ্য করে বলেছিলাম, ও আমার মুসলিম ভাইয়েরা, কে আছো আমাকে সহযোগিতা করবে? আমি আমার আমানতদারিত্ব রক্ষার জন্য তোমাদের কাছে মুসলিম ভাই হিসাবে সহযোগিতা চাই। নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমি সহযোগিতা চেয়েছিলাম। আমি ওয়াদা করেছি নির্ধারিত সময়ের পূর্বে আমি হাজির হয়ে যাব। মুসলিম হিসেবে ওয়াদা করেছি, মুসলিম পরিচয় দিয়ে একজনকে জিম্মাদার নিয়োগ করেছি। এখন আমি যদি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে ওয়াদা করার পরে, একজন জিম্মাদারকে নিয়োগ করার পরে আমি যদি মরণকে ভয় করে এখানে হাজির না হই, তাহলে তো ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলিম যুবক মরণকে ভয় করে তার ওয়াদা খেলাপ করেছে, তার মুসলিম ভাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে। আমার দ্বারা মুসলিম জাতির কলঙ্ক রচিত হোক, মুসলিম জাতির গাদ্দারির ইতিহাস রচিত হোক, আমি চাই নাই। আমি আমার ওয়াদা পালনের জন্য, আমি মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, মুসলিম জাতি যে ওয়াদা করে সেটা রক্ষা করে, এটা প্রমাণের জন্য আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে এই ফাঁসির মঞ্চ পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাজির হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আরেকজনকে আবু যর গিফারিকে বলছে, ভাই আর একটু মুহূর্ত যদি অতিক্রম হয়ে যেত, যুবক যদি আর একটু মুহূর্ত পর হাজির হতো, তাহলে তোমার তো আজকে আর বেঁচে থাকা হতো না, তোমাকে মরতে হতো। তুমি তো জিম্মাদারি যখন গ্রহণ করেছো, তখন তো তোমার মরণকে মেনে নিয়ে তুমি জিম্মাদারি গ্রহণ করেছো। কারণ এই যুবক না আসলে তোমাকে মরতে হবে, তুমি এটা জানো। নিশ্চিত হওয়ার পরে কোন কারণে তুমি তোমার নিজের জীবনের মায়া ত্যাগ করে এই অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছো, এই কারণটা একটু জানতে চাই। এই কথা বলার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিয়ে বলছেন, আমার জবাবটা অনেকটাই যুবকের মতো। সেটা হলো, আমি ওই দিন লক্ষ্য করে দেখেছি, যখন এই যুবক উপস্থিত সবাইকে লক্ষ্য করে সহযোগিতা চেয়েছে, সেই দিন যুবকের চেহারার দিকে আমি তাকিয়েছিলাম। যুবক যখন হত্যার স্বীকারোক্তি দিয়েছে, তখন তার চেহারার মধ্যে কোনো হতাশার ছাপ ছিল না। যুবকের যখন মৃত্যুর অর্ডার দেওয়া হয়েছে, তখন যুবক ভয় পায় নাই। কিন্তু যুবক আমাদের কাছ থেকে যখন সহযোগিতা চেয়েছে, জিম্মাদারি হওয়ার জন্য আবেদন করে, আবেদনটা যখন রিফিউজ হয়েছে, তখন যুবকের চেহারার মধ্যে মলিনতার ছাপ চলে এসেছে। আমি তখন চিন্তা করলাম, এতগুলো মুসলমান আমরা এখানে উপস্থিত, একজন মুসলিম যুবক তার আমানতদারিতা রক্ষার জন্য আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। এতগুলো মানুষ আমরা যদি সহযোগিতা না করি, তাহলে তো ইতিহাস রচিত হয়ে যাবে। একজন মুসলিম ভাই তার আমানতদারিতা রক্ষার জন্য অনেকগুলো মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছে, কেউ সহযোগিতা করে নাই। এই যে একটা নেগেটিভ ইতিহাস মুসলমানদের রচিত হয়ে যাবে, আমি এটা চাই নাই। বরং আমি প্রমাণ করতে চেয়েছি মুসলিমরা একে অপরকে সহযোগিতার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে সহযোগিতা করে। বলেন আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, আমরা যদি কেউ তাকে সহযোগিতা না করি,
আর এই যুবকের যদি মৃত্যুদণ্ড হয়ে যায় তাহলে ইতিহাস রচিত হবে আমানতদারিতা রক্ষার জন্য কোনো মুসলমান সহযোগিতা করে নাই। আর আমি যদি একে সহযোগিতা করি আর এই যুবক যদি এখান থেকে চলে গিয়ে আর হাজির না হয় আর আমার যদি ফাঁসি কার্যকর হয়ে যায় তাহলে ইতিহাস হয়ে যাবে একজন মুসলিম তার আরেকজন মুসলিমকে ভাইকে সহযোগিতা করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে অপর মুসলমান ভাইকে সহযোগিতা করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হলো, আবু যর গিফারি মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করেছে। ওই যুবকও মুসলিম জাতির শ্রেষ্ঠত্বে প্রমাণের জন্য, মুসলিম জাতিকে ওয়াদা পালনকারী প্রমাণের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করেছে। দুইজনের মুখ থেকে যখন মুসলিম জাতির শ্রেষ্ঠত্বের প্রমাণের দৃষ্টান্ত স্থাপন হয়েছে, দুই ভাই মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে তারা হযরত ওমরকে বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে যুবক এখানে হাজির হয়েছে সে তো সত্যবাদী, সে তো আমানতদার, সে তো ওয়াদা পালনকারী, ওয়াদা পালনের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে এখানে হাজির হয়েছে, মুসলিম জাতির শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। আমরাও তো মুসলিম, আমরাও মুসলিম জাতির শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে চাই। যেমন আবু যর গিফারি নিজের জীবনের মায়া ত্যাগ করে অচেনা যুবককে সহযোগিতা করেছে, আমরাও তো মুসলিম যুবক, আমরাও দৃষ্টান্ত স্থাপন করতে চাই। একজন মুসলিম ওয়াদা পালনকারী সত্যবাদী, মুসলিম ওয়াদা পালনকারী সত্যবাদী আমানতদার, এইরকম সত্যবাদী আমানতদার ওয়াদা পালনকারী মুসলিমকে যদি আমরা ক্ষমা করতে পারি তাহলে তো এটাও ইতিহাস হয়ে যাবে মুসলিম জাতি ক্ষমা করতে পারে। আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই সত্যবাদী বালককে আমরা আমাদের পিতার হত্যার থেকে তাদের যে অভিযোগ আছে, তাদের যে শাস্তি আছে, সে শাস্তি থেকে পরিত্রাণ দিয়ে আজকে আমরা তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে যেই ঘটনা আমরা বললাম, এই ঘটনার মধ্যে 5টা বৈশিষ্ট্য পাওয়া যায়। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য?